আচ্ছা, আমরা শুরু করতেছি ক্লাসটা। তোমরা ২ টা সেকশন একই স্টেজে আছো, হ্যাঁ? তোমাদের ২ টা সেকশনেই ড্র টুলবারটা কমপ্লিট হইছে। আর মডিফাই টুলবারটা হয়নি। মডিফাই টুলবারটা আজকে একটু দেখাই। আচ্ছা। ওকে। সো মডিফাই টুলবারের ফার্স্ট যে এলিমেন্টটা ইরেজ করতে, ইরেজ কিভাবে করবা? কোন একটা ড্রয়িং করা স্যার অবজেক্ট। একটু এটা আমি রেকর্ডিংটা একটু অন করে হইতেছে না একটু। দেখি সমস্যা নেই, করো, ট্রাই করো। স্যার রেকর্ডিং হইতেছে, শুরু করে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আমাদের আমি আমরা মডিফাই টুলবারের কাজ যেটা বলছিলাম, রাইট সাইডের যে টুলবারটা, হ্যাঁ? এটা যদি কারো মিসিং থাকে তাহলে কিভাবে নিয়ে আসবো সেটাও বলছিলাম, যে আমাদের যেকোনো একটা টুলবারের উপরে গিয়ে একটা রাইট ক্লিক করবা, যেখানে প্যারালাল ২ টা দাগ থাকে সেখানে গিয়ে রাইট ক্লিক করলে এরকম একটা টুলবার লিস্ট আসবে। সো এখানে গিয়ে তুমি তোমার টুলবারটাকে খুঁজে পাবো, যেরকম এটার নাম হচ্ছে মডিফাই টুলবার। এটাকে যদি আনচেক করে দিই এটা চলে যাচ্ছে। আবার তুমি টুলবার লিস্টে গিয়ে এখান থেকে মডিফাই চেক করে দিলে এই টুলবারটা চলে আসবে। তো ফার্স্টে আমরা যদি কোনো একটা অবজেক্ট ড্র করি, বাট এর আগে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ফরম্যাটে গিয়ে ইউনিটটা আগে ঠিক করা। ইউনিটটা আর্কিটেকচারাল দেয়া, আর কিছু চেঞ্জ করবো না এখানে। দেন ড্রয়িং লিমিট। আচ্ছা, ড্রয়িং লিমিটটা ঠিক করার জন্য ওকে, ড্রয়িং লিমিট ঠিক করার জন্য আমরা ফার্স্টে ফরম্যাটে গিয়ে ড্রয়িং লিমিটসে যাব, লোয়ার লেফট কর্নারটা চেক দিবা, 0 0 আছে, ওকে। আর আপার রাইট কর্নারটা, আমাদের তো আজকে সামনে এখন কোনো ড্রয়িং নেই, ধরো 100 ফিট বাই 100 ফিটের একটা আমরা লিমিট নিয়ে নিলাম আর কি। তারপর জুম আউট করতে হবে, জেড এন্টার অ্যান্ড এ এন্টার। সো আমাদের স্ক্রিন রেডি। এখন আমরা কোনো একটা ড্রয়িং স্টার্ট করলে, ধরো একটা রেক্টেঙ্গেল আঁকতে চাচ্ছি, ডাইমেনশন দিয়ে আঁকি অ্যাট দ্য রেট ধরো 10 ফিট, 5 ফিটের একটা রেক্টেঙ্গেল আঁকলাম, এটা, ওকে। তো এখন আমাদের মডিফাই টুলবারের ফার্স্ট যে এলিমেন্টটা ইরেজ করা, যেটা, সো ফার্স্ট ইরেজে ক্লিক করলে তারপর বলবে সিলেক্ট অবজেক্ট, এই যে নিচে বলতেছে। তো অবজেক্টটাকে ধরলাম, সিলেক্ট করলাম, তারপর এন্টার দিলে ডিলিট হয়ে যাবে। অথবা আরেকটা ওয়ে কি ছিল, অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে ইরেজ বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তোমাদের এই ক্লাসটা কি হয়েছে কিনা আমার না মনে পড়তেছে না। মডিফাই টুলবার কি তোমাদের স্টার্ট করছিলাম? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হয়েছে তার মানে। মডিফাই টুলবারের কত দূর গেছিলাম, অ্যারে দেখাইছি মনে হয়, তাই না? অ্যারে কি দেখাইছি বা কতটুকু দেখাইছি কারণ মনে আছে?
আচ্ছা অ্যারে না চিনলে বলো। এই স্যার মিরর অফসেট পর্যন্ত মনে হয় দেখানো হয়েছে। অফসেট না, এই যে অ্যারে এটা দেখানো হয়নি এভাবে যে করি। না স্যার, এটা মনে হয় দেখানো হয় নাই। অন্য কেউ রেসপন্স করে দেখো তো। না স্যার এটা হয় নাই। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, তার মানে অফসেট পর্যন্ত দেখানো হয়েছে হয়তো। আচ্ছা তাহলে অ্যারেটা একটু আমি দেখাই এখন। তাহলে ধরো আমাদের আবার একটা অবজেক্ট আঁকি, এট দ্য রেট আমাদের এট দ্য রেট দিয়ে ধরো 10 ফিট কমা 5 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে চাচ্ছি। তো এখন আমরা তারপর আরেকটু রিকল করি আমি কি কি দেখাইছিলাম। আমরা কপি কিভাবে করবো বলছিলাম, কপিতে ফার্স্টে গিয়ে বা অথবা আগে অবজেক্টটাকে ধরে সিলেক্ট করে তারপর কপিতে যাব, গিয়ে তারপর একটা বেস পয়েন্ট জানতে চাবে। বেস পয়েন্ট মানে হচ্ছে অবজেক্টে যে পয়েন্টটা তুমি পিক করে অন্য জায়গায় রাখতে চাও, অবজেক্টে সেই পয়েন্টটাকে আমরা বলতেছি বেস পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের কপির প্রসেসটা ছিল। তারপর আমাদের মিরর যে অপশনটা ছিল, আমরা বলছিলাম অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপর মিররে যাব, তারপর মিরর করার জন্য ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন ধরতে বলতেছে। তো সেটা আমি যদি এই পয়েন্ট ধরি তাহলে সে এখানে একটা মিরর প্লেস করবে। করি যে অনেকগুলো প্রজেকশন দেখাচ্ছে, অনেকগুলো প্রজেকশন দেখাবে না, প্রজেকশন শুধুমাত্র দেখাবে যদি অর্থ অন করা থাকে তাহলে মাত্র দুইটা প্রজেকশন দেখাবে। একটা হচ্ছে এইটা, এইটা যদি মিরর হয় তাহলে একটা প্রজেকশন দেখাবে, আর যদি এটা মিরর হয় তাহলে অ্যানাদার প্রজেকশন দেখাবে। তা আমি যে প্রজেকশনটা চাচ্ছি আমার মাউসের কার্সর যেই সাইডে রাখলে এই প্রজেকশনটা দেখা যায়, আমি কার্সর সেই সাইডে রাখবো। যেরকম কার্সরটা এখানে রাখলে আমার দেখা যাচ্ছে আমি প্রজেকশনটা একটা মিরর পাবো, তাহলে কার্সর এখানে রেখে একটা লেফট ক্লিক করলে তারপর আমার কাছে আরেকটা অপশন জানতে চাচ্ছে যে ইরেজ সোর্স অবজেক্ট, আমি কি আগের অবজেক্টটা মুছে ফেলতে চাচ্ছি কিনা। যদি ইরেজ করতে চাই দেন আমার বাই ডিফল্ট এখানে এন সেট করা আছে, সো আমি নো দিব। এই যে হয়ে গেল, এটা হচ্ছে মিরর দেখাইছিলাম। আচ্ছা তারপর দেখাইছিলাম আমরা হচ্ছে অফসেট করার প্রসেসটা, যেটা যে অফসেট করতে গেলে আমরা বলছিলাম যে পুরো অবজেক্টটা কানেক্টেড থাকতে হবে, নাহলে অফসেট হবে না। যেরকম এখন আমি রেক্টেঙ্গেল দেখার কারণে পুরো অবজেক্টটা কানেক্টেড আছে। এখন যখন আমি তার অফসেট করতে যাব, অফসেট ধরো 5 ফিটে করব। 5 ফিট তো অনেক বেশি হয়ে যাবে, 5 ফিট অফসেট হবে না, 1 ফিটের অফসেট করতে চাচ্ছি। সো অফসেট ডিস্টেন্সটা আগে দিলাম 1 ফিট। তারপর হচ্ছে কার অফসেট করব, এই অবজেক্টটার কোন ডিরেকশনে, ইনার ভেতরের দিকে করলাম, অথবা আউটসাইডে আমি একটা অফসেট চাইলে করতে পারি। ওকে তারপরে এটা আমরা দেখছিলাম। তারপরে এখন হচ্ছে আজকে আমাদের অ্যারে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই যতগুলা টুলবার আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারে। অ্যারে মানে তুমি তার সিম্বলটার দিকে তাকায় বুঝবা যে কপিতে কি ছিল, একটা থেকে দুইটা করতে পারতেছিল। বাট এখন যদি ধরো আমার এই এই যে রেক্টেঙ্গেলটা, এটার 100 টাইমস কপি দরকার, 100টা কপি করতে চাচ্ছি বা 500টা কপি করতে চাচ্ছি। এখন 500টা কপি যদি এভাবে আমি করা স্টার্ট করি, এই যে কপিতে গিয়ে ফার্স্ট পয়েন্ট এই যে, তারপর এই যে, তারপর এই যে, এভাবে 500টা করা এটা খুবই ডিফিকাল্ট। তো এর জন্য আমরা অ্যারে অপশনটার হেল্প নিব। অ্যারে মানে হচ্ছে এটা আমাকে মাল্টিপল কপি করে দিতে পারবে একই সাথে, আমি যে কয়টা চাচ্ছি। আচ্ছা তাহলে এটা যেভাবে করব, ফার্স্টে আমরা হচ্ছে অ্যারেতে যাব, অ্যারেতে গেলাম, এরকম একটা উইন্ডো আসবে। তো এই উইন্ডোর মধ্যে দুইটা অপশন ফার্স্টে শুরুতে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে, একটা হচ্ছে পোলার অ্যারে। রেক্টেঙ্গুলার অ্যারে মানে কি, সেটাই যে রাইট সাইডে একটা উইন্ডো, একটা বক্স দেয়া আছে, দেখো বক্সে দেখা যাচ্ছে, এরকম রেক্টেঙ্গেল ফর্মে অ্যারেটা হবে। আর পোলার অ্যারে মানে কি, এরকম রাউন্ড করে হবে অ্যারেটা। তুমি যে কটা অবজেক্ট করতে চাচ্ছ সমস্যা নেই, এরকম রাউন্ড করে হবে। আচ্ছা সো ফার্স্ট আমি রেক্টেঙ্গুলার অ্যারেটা দেখাই। এখানে রো রো আছে 4টা বাই ডিফল্ট আর কি, এটা সেট করা আছে, রো 4টা কলাম 4টা, আমার যে কয়টা লাগে আমি দিয়ে নিব। তো রো 4টা মানে কোনটা, রো কোনটা, রো হচ্ছে যে এটা, তার পাশে, তার পাশে, তার পাশে, এগুলো সব মিলে কিন্তু একটা রো, এটা বুঝতে হবে। আর কলাম কোনটা, কলাম মানে হচ্ছে তোমার, আমি একটু দেখাই, আগে দেখাই নি জিনিসটা। যেরকম কপি, এটার একটা কপি যদি এখানে করি, এখানে করি, এখানে করি, যেরকম এখানে এখানে কিন্তু আমার রো আছে একটা, কলাম আছে 4টা। এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, আর এই যে একটা কলাম, 4টা কলাম। আর রো জাস্ট সিঙ্গেল একটা রো আছে। তো রো কলামটা আগে বুঝতে হবে। আবার যদি আমি উপর দিকে ভার্টিক্যালি করতাম তার মানে আমার অনেকগুলো রো থাকতো, কলাম থাকতো জাস্ট একটা। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা বুঝে এখন আমরা যদি অ্যারেতে যাই, তো ফার্স্টে আমাদের রো কয়টা, ফার্স্ট টাইম ধরো আমি চাচ্ছি রো থাকবে আমার একটা, আর কলাম থাকবে ধরো আমার 50টা কলাম দিতে চাচ্ছি, 50টা অবজেক্ট এরকম ভাবে হবে। তাহলে ওই যে রাইট সাইডে তুমি বক্সটার দিকে খেয়াল করে দেখো, তুমি যেটা চাচ্ছ সেটা দেখাচ্ছে যে একটা রোতে অনেকগুলো কলাম থাকবে। 4টা দেখাচ্ছে কারণ 4টার বেশি এখানে জায়গা হচ্ছে না, 4টা দেখাচ্ছে কিন্তু আসলে 50টাই হবে।
তারপর হচ্ছে রো অফসেট। দেখো রো কিন্তু আমি একটা করব, তো অফসেট এখানে ম্যাটার করতেছে না, কারণ রো যদি দুইটা তিনটা মাল্টিপল হইতো তাহলে রো অফসেট মানে একটা রো থেকে আরেকটা রো কতটুকু দূরে সেটাকে আমি রো অফসেট দিয়ে দিতাম। বাট যেহেতু আমি রো একটাই হবে, সো রো অফসেট কিছু ম্যাটার করতেছে না। কলাম অফসেটটা ম্যাটার করবে, যেহেতু কলাম আমার 50টা থাকবে। কলাম অফসেট বাই ডিফল্ট এখানে সেট করা আছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি কলাম অফসেট দেওয়া মানে তো আমার পুরো অবজেক্টটা 10 ফিটের, তাহলে 1 ইঞ্চি পর পর 1 ইঞ্চি পর পর বসে যাবে, তো একটার উপর একটা ওভারল্যাপ হয়ে যাবে। কিন্তু আমি দেখাই কি হবে। সিলেক্ট অবজেক্টে ক্লিক করতে হবে, মানে কার অ্যারে করবো সেটা তো এখন বড় নেই। সিলেক্ট অবজেক্ট, এই যে সিলেক্ট করলাম অবজেক্টটাকে, স্পেস বাটনে ক্লিক করলাম, হ্যাচের মতো আর কি অনেকটা। তো এবার এই যে প্রিভিউ দেখবো, এই যে প্রিভিউ দেখতেছি, এই যে দেখো কি অবস্থা, কিছু বোঝা যাচ্ছে কি হয়েছে। একটার উপর একটা ওভারল্যাপ হয়ে হয়ে এই অবস্থা হয়েছে। তাহলে আমি একটু মডিফাই করে অ্যাকসেপ্ট করবো না, অ্যাকসেপ্ট করলে কিন্তু এটা এখানে পড়ে যাবে আর কি। আর এটা আমি মডিফাই গেলাম, গিয়ে আমি যেটা করব, আমার কলাম অফসেটটা চেঞ্জ করতে হবে। এটা এক ইঞ্চি, 1 ইঞ্চি থেকে আমি জানি না কতটুকু দিতে হবে। আমি ধরো আমি 5 ফিট দিয়ে একটু দেখি কেমন হয়। 5 ফিট প্রিভিউ, এই যে এটা কি হয়েছে, এটাও কিন্তু একটার উপর একটা ওভারল্যাপ হয়ে গেছে, এরকম কিন্তু আমি চাচ্ছিলাম না। আলটিমেটলি আমার ইনপুটটা কত হওয়া দরকার তুমি হয়তো বুঝছো। কেউ কি বলতে পারবে ইনপুট কত হওয়া দরকার? এখানে কলাম অফসেটটা কত দিব? 10 স্যার। 10 কারেক্ট, হ্যাঁ, কারণ আমার এখান থেকে এই পর্যন্ত 10 ছিল, সেটা আমার মনে আছে। এই যে 10 ফিট দিলাম। 10 ফিট দিয়ে এখন যদি প্রিভিউ দেখি, 10 ফিট দিলেও তো হচ্ছে না। 10 ফিট দিলে হচ্ছে না, আমার কি 10 ফিটের বেশি ছিল মনে হয় আমি যেটা ড্র করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে কত ছিল, ধর আমি ভুলে গেছিলাম কত দিছিলাম। কোনো সমস্যা নেই, আমার পাশে আরেকটা অপশন আছে, এই যে এটা পিক কলাম অফসেট। পিক কলাম অফসেট মানে তোমার ইনপুটটা আর দিতে হবে না, তুমি ড্রয়িং থেকে পিক করবা যে তোমার ডিস্টেন্সটা তুমি কত চাচ্ছ। তো কলাম অফসেট এখান থেকে গেলাম, পিক কলাম অফসেট, এই যে আমি চাচ্ছি পিক কলাম অফসেট, আমি চাচ্ছি এই মাথাটা থেকে এই মাথাটা পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা 12 ফিট ছিল, আমি 10 ফিট এখানে 12 ফিট আসছিলাম। তো এই যে অটোমেটিক্যালি এখানে ইনপুটটা চলে আসছে কিন্তু। আচ্ছা, তাহলে এবার একটু প্রিভিউ দেখি, এই যে দেখো হয়ে গেছে। সেখানে এরকম 50টা এলিমেন্ট আছে, পুরাটা তুমি দেখতে পাবা না, অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত পুরাটা দেখা যাবে না। সো যদি তোমার, স্যার এটা বুঝতে পারিনি, আরেকবার একটু। আচ্ছা দেখাচ্ছি, দেখো তোমার রো অফসেটটা ম্যাটার করতেছে না, যেহেতু রো একটা দিব, কলাম হচ্ছে 50টা দিব। সো একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ বলতে বোঝায় কোন জিনিসটা, গ্যাপ বলতে বোঝায় এই যে যে একটা অবজেক্ট আসলো, পরবর্তী অবজেক্টটা এখান থেকে, এই পরবর্তী অবজেক্ট এখান থেকে কতটুকু দূরে হবে, কতটুকু দূরে, কতটুকু দূরে, এটাকে আমরা বলতেছি অফসেট। তো আমি চাচ্ছি ধরো পরের অবজেক্টটা একদম এখানে গিয়ে হবে, তার মানে কি পরের অবজেক্টটা 12 ফিট দূরে গিয়ে হচ্ছে। এই ইনপুটটাই আমি ওকে দিচ্ছি কিভাবে, যে অ্যারেতে যাচ্ছি, এই যে এখানে বলবো রো দিতে চাচ্ছি একটা, কলাম দিতে চাচ্ছি ধরো 50টা। রো অফসেট ম্যাটার করবে না যেহেতু রো দিচ্ছি একটা, কলাম অফসেটটা ম্যাটার করবে যেহেতু কলাম হচ্ছে 50টা দিচ্ছি। তাহলে কলাম অফসেটটা কত দিব, বাই ডিফল্ট এখানে 1 ইঞ্চি আছে, আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা দিতে। তাহলে এর জন্য আমি কি করব, এখানে পিক কলাম অফসেট একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে ডিস্টেন্স সেটা আমি অফসেট ডিস্টেন্স হিসেবে নিতে চাচ্ছি। এই যে চলে আসছে অটোমেটিক্যালি 12 ফিট অফসেট ডিস্টেন্স। এবার একটু আমি সিলেক্ট অবজেক্ট করতে হবে, সিলেক্ট অবজেক্ট না করলে প্রিভিউ অপশনটা হাইলাইটেড হবে না, কারণ তুমি এখনো বলোই নাই তুমি কার অ্যারে করবা। তাহলে সিলেক্ট অবজেক্টে গিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপর স্পেস বাটনে ক্লিক করব, এবার প্রিভিউ দেখব, দেখো যেটা চাচ্ছিলাম হয়ে গেছে। এখন যদি কেউ চাও যে আমি দুইটা অবজেক্টের মাঝখানে একটু গ্যাপ এনশিওর করতে চাচ্ছি, সে ধরো 2 ফিটের একটা গ্যাপ, তাহলে সে জানো তার কি করতে হবে। তুমি যখন পিক করছো এখান থেকে এই পর্যন্ত, তখন ডিস্টেন্সটা কত দেখেছে 12, তুমি চাচ্ছ 2 ফিট আরো গ্যাপ বেশি ইনশিওর করতে, তাহলে তুমি 14 ফিট ইনপুট দিবা। তাহলে এবার প্রিভিউ দেখো, ওই যে মাঝখানে 2 ফিট করে গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, তারপর আর কি কি মডিফাই তুমি করতে পারো এখানে, তুমি ধরো রো চাচ্ছ, রো চাচ্ছ কয়টা, রো চাচ্ছ ধরো তুমি এরকম 50টা রো চাচ্ছ, তাহলে 50 দিলাম। তো রো অফসেটটা কত দিব, রো অফসেটটাও সেম ভাবে পিক করে দেখো, রো তো যাবে আমি জানি এটা একটা রো, তারপর রো হবে তার উপরে, তারপর হবে তার উপরে, সো আপওয়ার্ড ডিরেকশনে, আপওয়ার্ড ডিরেকশনে যদি করো তার মানে তুমি যদি এই পয়েন্টটা ক্লিক করো, তারপর যদি এই পয়েন্টে ক্লিক করো, তাহলে এখানে যতটুকু ডিস্টেন্স ছিল 7 ফিট, এই 7 ফিট ডিস্টেন্সটা চলে আসছে এই অফসেট, রো অফসেটে। এবার যদি আমি প্রিভিউ দেখি, এই যে দেখো ওইদিকে কিন্তু 2 ফিট এনশিওর হয় নাই গ্যাপটা, কেন, আমি ওখানে একদম মেপে 7 ফিটে নিছি। আমি যদি ওইখানে 2 ফিট গ্যাপ এনশিওর করতে চাই তাহলে আমি এখানে ইনপুটটা দিব 9 ফিট। ওকে, 9 ফিট দিয়ে আমি যদি প্রিভিউ দেখি, দেখো দুই ডিরেকশনে গ্যাপ এনশিওর হয়েছে।
আচ্ছা, আর কি দেখাইতে পারি আমি এখানে, সেটা হচ্ছে এই রো অফসেটটা পিক করার সময় আমি ফার্স্টে এই পয়েন্টটা ধরে ফেলছিলাম উপরে, খেয়াল করে দেখবা আমি আগে কিন্তু এটা ধরছি, তারপর এটা ধরছি। এখন যদি এখন আগে উপরেরটা ধরি, পরে যদি নিচেরটা ধরি, এই কথার অর্থ হচ্ছে ও উপরেরটাকে অরিজিন, তাহলে নিচের ডিরেকশনে যখন আমি গেছি, এই যে 7 ফিট, এটাকে -7 ফিট দেখাবে, এই যে -7 ফিট। তাহলে ও এখন অফসেট গুলো নিচের ডিরেকশনে করবে, প্রিভিউ ওই যে এখন নিচের দিকে করছে। তো এটা বুঝে নিতে হবে। আবার যদি কলাম অফসেটটা যদি তুমি ধরো পিক করলে হচ্ছে ফার্স্টে এই পয়েন্ট পিক করে ফেলছো, ফার্স্টে কখনো এটা করো না, ফার্স্টে একদম কর্নারে যেটা সেটা করো। ফার্স্টে যদি এটা করে ফেলো, তারপর যদি এটা করো, তো রাইট ওটাকে অরিজিন ধরলে লেফট ডিরেকশনে কিন্তু এক্স এর ভ্যালু নেগেটিভ 12 ফিট পিক করছে। তো এখন তোমার পুরোটাই হবে থার্ড কোয়াড্রেন্টে গিয়ে। ঠিক আছে। আর তুমি এখন যদি পজিটিভ 12 দাও, তুমি নিজে যদি টাইপ করো পজিটিভ 12, তাহলে ওই ডান দিকে হবে, এই যে ডান দিকে হয়েছে 12 বলতে 12 ইঞ্চি হয়ে গেছে আর কি, 12 ফিট দেই, তাহলে প্রিভিউ দেখি ওই যে ডান দিকে হবে। মানে মেন কথা প্লাস মাইনাস উপর ডিপেন্ড করে যে এটা অরিজিনের রেসপেক্টে কোন কোয়াড্রেন্টে যাবে। তো সবসময় যদি এভাবে পিক করতে পারো যে এইটাকে অরিজিন ধরে এদিকে থেকে এদিকে, আবার এটাকে অরিজিন ধরে এখান থেকে এই পর্যন্ত। আর যদি তুমি 2 ফিট করে বেশি গ্যাপ ইনশিওর করতে চাও, তাহলে 2 ফিট করে বাড়াই দিবা এখানে, এই যে আবার এখানে ধরো 2 ফিট বাড়াই দিলাম, এটা অলরেডি পড়ে গেছে অবজেক্ট। আচ্ছা ঠিক আছে, এটা এন্টার দিয়ে দিলে এখন আর চেঞ্জ করার অপশন থাকবে না, দেখো প্রিভিউ দেখার অপশনটা নাই, কন্ট্রোল সেট। আচ্ছা তাহলে ফাইনালি আমি আবার দেখাই, আমি ফার্স্ট অ্যারেতে যাব, গিয়ে আমার এখানে সেট করাই আছে লাস্ট ইনপুট গুলো, 7 ফিটের জায়গায় আমি ধর একটু 9 ফিট করে দিলাম, এটা 14 ফিট। সিলেক্ট অবজেক্ট, ওকে, স্পেস বাটনে ক্লিক করি, প্রিভিউ দেখি, এই হচ্ছে আমার আউটপুটটা। সো অ্যাকসেপ্ট করে নিলাম। এই হচ্ছে আমার, দেখো সেই 50টা, এখন 50টা অবজেক্ট তো দেখা যাচ্ছে না কেন, আমার একটা লিমিট নেওয়া ছিল, লিমিটটা নেওয়া ছিল 100 ফিট বা 100 ফিটের একটা লিমিট। তো ওই লিমিটটা তো ক্রস করে চলে গেছে। তা আমরা কি লিমিটের বাইরে ড্রয়িং করতে পারবো না? অবশ্যই পারবো, আমাদের ড্রয়িং অলরেডি হয়েও গেছে লিমিটের বাইরে। তো আমরা এখন যদি পুরোটা দেখতে চাই, আমাদের জুম অল করতে হবে, জেড দিয়ে এন্টার দিব, এ দিয়ে এন্টার দিব, এই সেই আমার 50, তার মানে কত হবে, প্রায় 2500 অবজেক্ট আছে মনে হয় এখানে, 2500 স্কোয়ার আছে এখানে, রেক্টেঙ্গেল আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যারে। দেখো কেউ কিছু না বুঝলে বলো, আমি আবার দেখাই। বুঝছো সবাই? জি স্যার। স্যার আরেকবার বলে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন আমি এটারই তাহলে আরেকটা ফাংশন দেখাই, তাহলে বুঝতে একটু ইজি হবে। যে ধরো এখন আমার হচ্ছে টার্গেটটা কি, আমি প্রত্যেকটা রেক্টেঙ্গেলের মধ্যে আমার একটা করে সার্কেল দেওয়া উচিত ছিল, যেটা আমি মিস করছি। ধরো এখন আমি কি করব, সব ডিলিট করে আবার সার্কেল দিব? না, আমি যেটা করব, আমি হচ্ছে একটা অবজেক্টের মধ্যে আগে সার্কেলটা ড্র করব, একদম কর্নার অবজেক্টে করব সবসময়, যেটা আমার ফার্স্ট অবজেক্ট আর কি, অরিজিনের পাশে যে অবজেক্ট আছে। তো আমি ঠিক মিড পয়েন্টে একটা সার্কেল ড্র করতে চাইলে আমি জানি কি করতে হবে, একটা রেফারেন্স লাইন টানার কথা, তোমাদের এটা বলা হয়েছে ক্লাসে, এই যে একটা রেফারেন্স লাইন টানা। টেনে এখন আমি কি করব, এখানে একটা সার্কেল রাখতে চাচ্ছি। কেন রেফারেন্স লাইনটা টানছি? যাতে সার্কেলের সেন্টারটাকে ধরে ও স্ন্যাপ। আচ্ছা এখান থেকে আমি একটা ধরো 2.5 ফিটের আর 2 ফিটের একটা সার্কেল আমি আঁকলাম। আর এখন রেফারেন্স লাইনটা আমি ডিলিট করে দিলাম, ওকে। এখন আমি কিভাবে এই সার্কেলটা প্রত্যেকটা জায়গায় পাস করব, এই 2500 অবজেক্টের মধ্যে পাস করব। 2500 অবজেক্টের মধ্যে কিন্তু সার্কেলটাকে আমার দিতে হবে, আমি সার্কেল মাত্র দিছি একটার মধ্যে, কপি করা তো ইম্পসিবল 2500 অবজেক্টের মধ্যে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আবার অ্যারে করব, অ্যারেতে যাব, গিয়ে আমার কিন্তু ওই ঠিক 250টা রো 250টা কলামে এই জিনিসটা যেতে হবে, 250টা জায়গায়। তাহলে আমি কি করব, আমার কিন্তু কোনো ইনপুটে কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, যে তুমি যদি কখনো কোনো কিছু তোমার মিস পড়ে যায় ওই আগের অবজেক্টগুলোর মধ্যে, তাহলে তুমি যে কোনো একটা অবজেক্টে, যে কোনো একটা না, অবশ্যই ফার্স্ট অবজেক্টের মধ্যে ড্রয়িংটা করবা, করে কোনো ইনপুটে কোনো চেঞ্জ করবা না। কারণ তুমি যদি এখানে একটা জিনিস বুঝছো যে আমার এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এইটা পর্যন্ত, যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ডিস্টেন্স আছে 14 ফিট। একইভাবে এই সার্কেলের সেন্টার থেকে নেক্সট যে সার্কেলের সেন্টার আসবে সেটা কিন্তু 14 ফিট দূরেই থাকবে। আবার আমার এখান থেকে এই পর্যন্ত আছে এই মাথা পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আছে 9 ফিট।
তাহলে এই সার্কেলের সেন্টার থেকে উপরে যে সার্কেলের সেন্টার হবে সেটা 9 ফিট দূরেই থাকবে। এর জন্য আমরা ইনপুটে কোনো চেঞ্জ করব না। এই যে 50টা রো 50টা কলাম, রো অফসেট 9 ফিট, কলাম অফসেট 14 ফিট, এগুলো সবকিছু সেম থাকবে। আমি শুধু সিলেক্ট অবজেক্টে গিয়ে আমার সার্কেলটাকে সিলেক্ট করব। ওকে, এবার একটু প্রিভিউ দেখো। এই প্রত্যেকটা 2500 অবজেক্টের মধ্যে আমার সার্কেলটা করে দিচ্ছি, আমি অ্যাকসেপ্ট করে দিলাম। এই যে প্রত্যেকটা জায়গায় এখন একটা করে সার্কেল দেখতে পাচ্ছ। ইভেন স্যার এটা একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি। এই যে তুমি ফার্স্টে তো একটা সার্কেল আঁকলে একটার মধ্যে, তারপর তুমি অফসেটে যাবা, সরি অ্যারেতে যাবা। অ্যারেতে গিয়ে এই যে তোমার একটা উইন্ডো আসবে, এই স্যার উইন্ডো একটু ফার্স্ট এডটা একটু দেখান স্যার, লাস্ট এডটা বুঝছি, ফার্স্ট এড কিভাবে নেট ছিল ফার্স্টের রেক্টেঙ্গেলটা, না স্যার, সার্কেলটা স্যার, রেক্টেঙ্গেলের ভিতরে যে সার্কেলটা। ও সার্কেলটা কিভাবে আঁকলাম? জি স্যার। ও আচ্ছা ঠিক আছে। এটার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা রেফারেন্স লাইন টানছিলাম। কারণ কি, রেফারেন্স লাইন না টানলে তুমি যে সার্কেলটা আঁকবা কোথায় আঁকবা, সেন্টারটা কোথায় দিবা, ঠিক মাঝখানে হবে না তো, কোনো পয়েন্ট ধরবে না। এই জন্য একটা রেফারেন্স লাইন যদি টেনে নেই, তাহলে এই লাইনের একটা মিড পয়েন্ট থাকবে, সেই মিড পয়েন্টে হবে ওভারঅল পুরো রেক্টেঙ্গেলের জন্য মিড পয়েন্ট। এই জন্য আমি রেফারেন্স লাইনটা টানছি। এবার আমি একটা সার্কেল আঁকতে গেলে এই যে তার হচ্ছে সেন্টারটা বসাবো লাইনের মিড পয়েন্টে, তারপরে ধরো রেডিয়াসটা কত দেবো আমার ইচ্ছা মতো একটা দিলাম, ধরো 2 ফিটের একটা রেডিয়াস দিলাম। এই হচ্ছে আমার সার্কেলটা, তারপর আমি রেফারেন্স লাইনটা ডিলিট করে দিব। তারপর তো আমি আমার রেগুলার অফসেটটা করলাম, সরি অ্যারেটা করলাম। এই যে প্রিভিউ দেখি হয়ে গেছে, অ্যাকসেপ্ট করলাম। জি স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে আমাদের এখন ধরো আরেকটা জিনিস দেখায়। ধরো তুমি হ্যাচ দিতে চাচ্ছ, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে হ্যাচ দিবা, প্রত্যেকটা সার্কেলের মধ্যে। ধরো এই হ্যাচ দেওয়াটাও ধরো তুমি ভুলে গেছো, এখন প্রত্যেকটা জায়গায় হ্যাচ কিভাবে রিচ করাবা? ওই যে আবার একই জিনিস, যে কোনো একটার মধ্যে দিবা। ধরো আমরা হ্যাচ দিতে চাচ্ছি এই হ্যাচটা, এই হ্যাচটা দিতে চাচ্ছি তোমার সলিড হ্যাচ, এটা ধরো। ওকে, তাহলে পিক পয়েন্ট তো করছি আমি, প্রিভিউ দেখি, এই যে সলিড হ্যাচটা পড়ছে। ওকে, এন্টার দিলাম। তারপর ধরো এই হ্যাচটাকে আমি মডিফাই করতে চাচ্ছি, মডিফিকেশনটা কিন্তু আবার ইয়া করে করা যাবে না, অ্যারে করে করা যাবে না, যা মডিফাই করার একটার মধ্যে মডিফাই করে নিবা। তো আমার এই যে মডিফাই টুলবার থেকে আমি ধরো কালারটা রেড করে দিতে চাচ্ছি, কালার রেড হয়ে গেছে। এখন আমি কি করতে চাচ্ছি, এই জিনিসটাকে সব জায়গায় রিচ করাবো। তাহলে আবার সেম অ্যারে, কোনো ইনপুটে কোনো চেঞ্জ নাই, শুধু সিলেক্ট অবজেক্টে গিয়ে আমার এই কালার সহ হ্যাচটাকে সিলেক্ট করব। ওকে, প্রিভিউ দেখি, প্রত্যেকটা জায়গায় দেখো হ্যাচও, তার মানে কি হ্যাচও অ্যারে হয়। ওকে ওকে, অ্যাকসেপ্ট। তারপর ধরো তুমি আবার হ্যাচে গেলাম, তারপর হচ্ছে তুমি চাচ্ছ অ্যাট পিক পয়েন্ট, বা এখানে আমি হ্যাচ অন্য একটা হ্যাচ দিতে চাচ্ছি, এটা হেরিং বন্ড, এই হ্যাচ দিতে চাচ্ছি। কোথায় দিতে চাচ্ছি, আমি ধরো এখানে দিতে চাচ্ছি। সো একটার মধ্যে ভালো করে হ্যাচটা দেখো কেমন দেখা যায়। এই যে মোটামুটি একটু ক্লোজ হয়ে গেছে, একটু বড় দিই, হ্যাঁ ধরো 3 দিয়ে দিলাম স্কেল। এটা হচ্ছে আমার একটার মধ্যে হ্যাচ। ওকে ফাইন। এই হ্যাচটাকে এখন ধরো আমি ইয়া করতে চাইলাম, কালার চেঞ্জ করি, গ্রিন দিলাম ধরো, হ্যাঁ। এখন এই হ্যাচ সব জায়গায় রিচ করাইতে চাচ্ছি, তাহলে অ্যারেতে যাব, সেম ইনপুট, ওই রেক্টেঙ্গেল আঁকার সময়, রেক্টেঙ্গেলের অ্যারে করার সময় যে ইনপুট ছিল সেম ইনপুট, সিলেক্ট অবজেক্ট, শুধু এই হ্যাচ। ওকে, রিভিউ, সব জায়গায় পড়ে গেছে, অ্যাকসেপ্ট। সো এই হচ্ছে আমাদের অ্যারে জিনিসটা, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, তোমার যা ইচ্ছা তা করতে পারবা। তবে যদি তুমি বলো আমি 1 লক্ষ অবজেক্ট আঁকবো, হ্যাঁ 10 লক্ষ আঁকবো, তো এগুলো তো প্র্যাকটিক্যাল না। এটা ওর জন্য একটু ডিফিকাল্ট হবে, কখনো কখনো পিসি হ্যাং করে যাবে, কখনো কখনো সফটওয়্যার কাজ করবে না, কখনো তোমার দেখবা ও অলরেডি তোমাকে একটা বাউন্ডারি সবসময় বলতে থাকবে এরকম ভাবে যে এই তোমার কি বলে আমি 10,000 বেশি নিতে পারি না, বা এরকম একটা কথা সবসময় তোমাকে বলবে। তো এই হচ্ছে আমাদের অ্যারে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা অ্যারের মধ্যে, অ্যারে কিন্তু অনেক কাজ আছে, এটা তো একটা কাজ দেখাইলাম। তারপর আরেকটা জিনিস আমি দেখাই, আমি ধরো এগুলো সব ডিলিট করে আমি একটা অবজেক্ট খালি রাখি। ওকে, এখন আমি চাচ্ছি আরেকটা জিনিস দেখতে অ্যারেতেই। আচ্ছা অ্যারেতে গেলাম, রেক্টেঙ্গুলার অ্যারেতেই থাকবো। এখানে অ্যাঙ্গেল অফ অ্যারে বলতে একটা ব্যাপার আছে।
অ্যাঙ্গেল অফ এর কাজটা কি, যে তুমি তোমার এই অবজেক্টটা এতক্ষণ পর্যন্ত দেখছো আইদার ফুলি হরাইজন্টাল অর ফুলি ভার্টিক্যাল অর বোথ ডিরেকশনে মুভ করছে। এখন আমি চাচ্ছি যে একটা রো করব, আমি রো একটাই করব, কলাম ধরো আমি করব, এত 50টা দিয়ে লাভ নাই, তুমি বুঝো এখন যে দিলে হবে, আমি কম করেই দিই 20টা দিলাম। এখন আমি চাচ্ছি কি এই জিনিসটার ইয়া হবে তোমার এই কোনাকুনি ভাবে জিনিসটা যাবে। হ্যাঁ, এটার পরে এই কোনায় থাকবে, এই কোনায় থাকবে, এভাবে। মানে আমি তোমাকে আগে একটা কপি করে দেখাইনি, এই যে কপিতে গেলাম, এই মাথাটা ধরলাম, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এভাবে চাচ্ছি জিনিসটা মুভ করো। মানে এভাবে একটা দুইটা করা তো অনেক ডিফিকাল্ট, আমি যদি 50টা করতে চাই তাহলে এর জন্য আমি অ্যারে করে করতে চাচ্ছি। আচ্ছা, অ্যারেতে গেলাম, রেক্টেঙ্গুলার অ্যারেতে আসছি, রো দিব, রো দিব একটা, হ্যাঁ, কলাম দিলাম ধরো 50টা, ওকে। রো অফসেট তো ম্যাটার করবে না, ইভেন 9 ফিট থাকলেও এটা কোনো কিছু আসা যায় না, তুমি দেখো, কারণ রো তো তোমার একটাই হবে। এখন কলামগুলো কি হবে, মাল্টিপল কলাম হইতো, কলামগুলো একটু খালি অ্যাঙ্গেল করে উপর দিক দিয়ে কোনাকুনি ভাবে চলে যাবে, তো আমি অ্যাঙ্গেল দেবো একটু পরে। আর কলাম অফসেটটা কত হবে, কলাম অফসেট 14 ফিট দিলে কিন্তু এখন হবে না, তুমি চাইলে দেখে নিতে পারো। আমি অ্যাঙ্গেল অফ অ্যারেটা একটু দেখাই, অ্যাঙ্গেলটা কত দিব, অ্যাঙ্গেলটা আমি হিসাব করে দিব এখান থেকে এই পর্যন্ত যত আসে। মানে এই হিসাবটা আমি নিজে করতে চাচ্ছি না, অটোক্যাড নিজেই করবে, আমি শুধু দুইটা পয়েন্ট তাকে ধরে দিব, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এটা মাঝখানে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটাও নিয়ে নিছে। সো এটাকে আমি যেভাবে পিক করছি এখান থেকে, হ্যাঁ, এটা আর এটা পিক করলে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি পাইছে, ওইটা নিয়ে নিছে। তুমি যদি 30 ইনপুট দাও দেখবো তোমার ভুল হয়েছে, কেন, কারণ এই 30 পরে কিছু ডিজিট আছে, এটাও দেখাচ্ছে না, তুমি তো দেওয়ার সময় 30 দিবা, তো এর জন্য আসলে তোমার কিন্তু এরর আসবে। সো এই জন্য তুমি সরাসরি ভাবে মেপে নিবা আর কি জিনিসটা কত। আচ্ছা, আর কলাম অফসেটটা যেটা, কলাম অফসেট 14 ফিট থাকলে যে অবস্থাটা হবে সেটা তোমাকে আমি দেখাই। সিলেক্ট অবজেক্ট করি, প্রিভিউ দেখি, আচ্ছা মোটামুটি মিলে গেছে না এটা। আচ্ছা, নর্মালি যেটা করার কথা সেটা হচ্ছে তুমি এই কর্নারটা আর এই কর্নারটা ধরলে এটার মাঝখানে যে ডিসটেন্সটা, যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিসটেন্স, এই যে এটা কিন্তু আসলে প্রিসাইজ। তুমি যে 14 ফিট দেখো, 14 ফিট আমি তোমাকে একটা এরর দেখাতে পারবো, দেখো 14 ফিট, আসলে কিন্তু 14 ফিট না এটা। প্রিভিউ দেখি, অ্যাকসেপ্ট করি, এই যে দেখো সে এরর, কারণ 14 ফিট তো ছিল, এখান থেকে এই পর্যন্ত 12 ফিট ছিল, তারপর 2 ফিট বাড়ায় দিয়েছিলাম, মানে একটা কোইন্সিডেন্সের মতো হয়ে গেছে, জিনিসটা মিলে গেছে না, আসলে কিন্তু এরকম হবে না। এই জন্য তুমি সবসময় কি করবা, ডায়াগোনাল ডিস্টেন্সটাই নিবা অফসেটে। দেখাই আবার আমি রো একটা দিব, কলাম 50টা দিব, রো অফসেট ম্যাটার করতেছে না, কিছু ম্যাটার করে না, ইভেন এখানে আমি 1 দিয়ে রাখি ম্যাটার করে না, কলাম অফসেট ম্যাটার করবে। কলাম অফসেটটা পিক করব কোথা থেকে, এখান থেকে এই পর্যন্ত কলাম অফসেট হবে, আবার অ্যাঙ্গেল অফ অ্যারেও পিক করব কোথা থেকে, এখান থেকে এই পর্যন্ত হবে। এই দুইটা কলাম অফসেট আর অ্যাঙ্গেল অফ অ্যারে মনে রাখবে, দুইটা সেম হবে সবসময়। সিলেক্ট অবজেক্ট করলাম, ওকে, প্রিভিউ দেখি, প্রিভিউ হয়ে গেছে, অ্যাকসেপ্ট করি। তুমি সারাদিন এরর খুঁজলেও কোনো এরর পাবা না। স্যার অ্যাঙ্গেল অফ এর এটা বুঝি নাই। অ্যাঙ্গেল অফ অ্যারে বুঝো না, এই যে একটা অ্যাঙ্গেল হয়ে গেল দেখছো, আমি অ্যাঙ্গেল অফ অ্যারেটা না দিয়ে তোমাকে দেখাই, এটা 0 করে দিই, এটা তো পড়ে গেছে, এখন আমার কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে হবে। আচ্ছা, এবার তোমাকে দেখাই, যদি আমি অ্যাঙ্গেল অফ অ্যারে না দিতাম, এটা যদি 0 থাকতো, আর কলাম অফসেটটা যদি, কলাম অফসেট এখান থেকে পর্যন্ত পিক করি, সমস্যা নেই, একটু দূরে যায় পড়বে আর কি। আচ্ছা, এখন আমি তোমাকে সিলেক্ট অবজেক্ট করে প্রিভিউ দেখাই, আর অ্যাঙ্গেল দিলে কি হয় দেখাই, প্রিভিউ, এই যে এটা হবে অ্যাঙ্গেল দেওয়া, মানে এই রোটা একটু অ্যাঙ্গেল করে উপর দিক দিয়ে কর্নার হয়ে চলে যাবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল না দেওয়ার রেজাল্ট। আর অ্যাঙ্গেলটা যদি দেই আমি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, মডিফাই হয়ে গেল, হয়ে গেল। এখন মডিফাই করার দরকার নেই, অ্যাকসেপ্ট করে ফেলি। দেখো বুঝছো কিনা সবাই অ্যাঙ্গেল কিভাবে দিবা। সো এটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কোথায়, আমাদের স্টেয়ার যখন আমরা ড্র করতে চাই আমাদের সিভিল ড্রয়িং এ, তখন আমাদের এটা একটা অ্যাপ্লিকেশন আছে। যেমন ধরো আমি একটা স্টেয়ার ড্র করতে চাচ্ছি, স্টেয়ারে একটি স্টেপ বানাবো আমরা, হ্যাঁ, একটা সিঙ্গেল স্টেপ, তার রাইজার হবে কত 6 ইঞ্চি, আর তার ট্রেড হবে কত 10 ইঞ্চি, কিন্তু 10 ইঞ্চি, এন্টার। আচ্ছা, এটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেপ, এরকম ভাবে আমাদের 10টা স্টেপ নিয়ে একটা ফ্লাইট হবে, মানে 5 ফিট, তারপর একটা ল্যান্ডিং থাকবে, তারপর অ্যানাদার ফ্লাইট হবে, সেটা দিয়ে আমাদের আপার ফ্লোরে আমরা মুভ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। একটা স্টেপ ফার্স্টে আঁকবা, আইদার সিঙ্গেল লাইন দিয়ে অর পলি লাইন দিয়ে, যেটা খুশি করো। তারপর আমরা অ্যারেতে যাব, অ্যারেতে গিয়ে আমাদের এখন বুঝতেছি আমরা আমাদের অ্যাঙ্গেল অফ অ্যারে দিতে হবে, কিন্তু আমাদের রো হবে একটা, কলাম হবে কয়টা 10টা, যেহেতু 10টা স্টেপ নিয়ে একটা ফ্লাইট হয়। তাহলে রো অফসেট কত দিব, রো অফসেট ম্যাটার করতেছে না যেহেতু রো একটা। কলাম অফসেটটা কত দিব, কলাম অফসেট পিক করব, এই যে বুঝাইছিলাম, যখন অ্যাঙ্গেল অফ অ্যারে কর্নার করে দিতে যাব তখন সবসময় টার্গেট থাকবে এই কর্নার আর এই কর্নার, এই দুইটা হচ্ছে তোমার এই যে ডিসটেন্স কত নিয়ে নিছে কিন্তু। আবার অ্যাঙ্গেল অফ অ্যারেতে সেম দুইটা পয়েন্ট ধরবা,
এই পয়েন্টটা ধরবা আর এই পয়েন্টটা ধরবা। তারপর সিলেক্ট অবজেক্ট কাকে করতে চাচ্ছি, এই সেগমেন্টটাকে আমি অ্যারে করতে চাচ্ছি। রিভিউ দেখি, এই যে আমার স্টার ডান, অ্যাকসেপ্ট। এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফ্লাইট। তারপরে এটাকে নিয়ে আরো অনেক কিছু করতে হবে কমপ্লিট সিঁড়ি বানানোর জন্য। এখান থেকে পর্যন্ত একটা জিনিস দিলা, একটা লাইন দিলা, তারপর তার একটা ধরো অফসেট করতে হবে। একটা স্ল্যাব থাকে এখানে, একটা ওয়েস্ট স্ল্যাব থাকে, সেটা 5 ইঞ্চি স্ল্যাব, তাহলে 5 ইঞ্চি এটা একটা অফসেট করতে হবে এদিকে। তারপর এখানে এখানে করে আমরা পুরো স্টার কমপ্লিট করতে পারবো। ল্যান্ডিং ধরো আমি 4 ফিটের ল্যান্ডিং দিলাম, আচ্ছা ঠিক আছে। তারপরে এইদিকেও, এদিকে হচ্ছে আমার এখানকার ফ্লোরটা হচ্ছে এদিকে, এটাও 4 ফিটের মতো দিলাম, দিয়ে দেখাইলাম, ঠিক আছে। তারপর এখানে তোমার ধরো একটা অফসেট করে দিলা, অফসেট 5 ফিটের 5 ইঞ্চের অফসেট করলাম। তারপর এই দুইটা মাথা মিট করাইতে হবে, সো ফিলেট এটা আমরা সামনে দেখাবো ফিলেট কিভাবে মাথা মিট করে, এই যে মাথা মিট করে দিব। তো আস্তে আস্তে তুমি, তারপর এই লাইনটা তো এখন আর কোনো দরকার নাই, এটা রেফারেন্স লাইন ছিল। তো এভাবে আস্তে আস্তে তারপর এটার তোমার আবার উপরের দিকে একটা মিরর করে তুমি আস্তে আস্তে এটা পুরো বাকি ফ্লাইটটাও কমপ্লিট করতে পারবে। এটা একটা সিঙ্গেল ফ্লাইট হচ্ছিল আর কি। তো তার মানে তুমি যদি স্টেয়ার করতে চাও তাহলে কিন্তু অ্যারোটা খুবই ইম্পর্টেন্ট লাগবে, হ্যাঁ। আচ্ছা, এটা গেল আমাদের অ্যারে করার বিষয়টা। তারপর আমরা যে জিনিসটা দেখব, আচ্ছা, তারপর এখন আমরা দেখি আরেকটা জিনিস। তোমার হচ্ছে ধরো আরেকটা রেক্টেঙ্গেল আঁকলাম, রেক্টেঙ্গেল আঁকি, আর একটা পেন্টাগন আঁকি। ধরো পেন্টাগন মনে আছে, আমাদের নাম্বার অফ সাইড দিতে হবে, ধরো 5 দিলাম। তারপর সেন্টার, যে কোনো এক জায়গায় সেন্টার দিলাম। তারপর হচ্ছে যে কোনো একটা অপশন চুজ করলাম, আর একটা রেডিয়াস দিলে এটা একটা পেন্টাগন হলো। ওকে, এখন আমি চাচ্ছি কি এই জিনিসটার একটা, এটা সরাই দিই, পোলার অ্যারেটা একটু দেখাই। এই যে অ্যারেতে যাব, এতক্ষণ রেক্টেঙ্গুলার অ্যারে করছে, এখন পোলার অ্যারে দিব। সেন্টার পয়েন্ট পিক করতে হবে, যে পোলার অ্যারে মানে তো ঘুরবে, কার রেসপেক্টে ঘুরবে, সেন্টারটা কোথায়, সেন্টারটা দিলাম একটা জায়গায়, যে এখান থেকে পিক সেন্টার পয়েন্ট করা যায়, পিক করব। পিক করে আমি যদি সেন্টারটা এখানে দিই, তাহলে এটাকে সেন্টার রেখে এই অবজেক্টগুলো এই চারপাশ দিয়ে ঘুরবে। অবজেক্ট তো এইটাই পেন্টাগনটা। আমি যদি সেন্টার আরো দূরে নিয়ে দিই, তাহলে কি এতটুকুকে রেডিয়াস ধরে অবজেক্টটা এই সাইড দিয়ে ঘুরবে। আমি সেন্টার যেখানে দিচ্ছি আমার ইচ্ছা আর কি, যেখানে খুশি দিতে পারি। ধর আমি সেন্টারটা এখানে দিলাম, আমি মাঝখানে একটা জায়গায় পিক করছি। তাহলে এখন আমি কি কি করবো, নাম্বার জিনিসগুলো পড়ো, টোটাল নাম্বার অফ আইটেম, টোটাল কয়টা আইটেম দিতে চাচ্ছি এরকম আমার ইচ্ছা, আমি যে কটা দিতে চাই। ধরো আমি 30টা দিতে চাচ্ছি। অ্যাঙ্গেল টু ফিল, এটা কত ডিগ্রি ফিল করবে, আমি চাইলে 180-র মধ্যে 30টা দিতে পারি, বা 360 পুরোটা ঘুরেও 30টা দিতে পারি। সো নর্মাল আমরা 360 দিতে যাবো। আচ্ছা, তারপরে এবার আমরা আসি সিলেক্ট অবজেক্ট। এই যে অবজেক্টটাকে সিলেক্ট করলাম। ওকে, তাহলে প্রিভিউ দেখি। এই হচ্ছে আমাদের সেই ইয়াটা, এই পোলার অ্যারে। তো তুমি যে মাল্টিপল অবজেক্ট দিতে পারবা, তুমি অবজেক্ট নাম্বার চেঞ্জ করতে পারবা। তুমি 30টা জায়গায় ধরো 50টা দিলা, প্রিভিউ দেখো আরেকটু ক্লোজ হবে, এক একটা প্যাটার্ন দাঁড়াবে আর কি। তুমি যেটা খুশি করতে চাও করতে পারো। আর তারপরে হচ্ছে, তো এটাই পোলার অ্যারে, এটাই, এটার এটা আর কিছু নাই। আবার কেউ যদি, আচ্ছা এটাই পর্যন্ত রাখি, অ্যাকসেপ্ট করি। এখন এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায়, সে ধরো তুমি একটা ওয়াচ বানাইতে চাচ্ছ, একটা ঘড়ি বানাইতে চাচ্ছ, ঠিক আছে, দেয়াল ঘড়ি। তাহলে এখন দেয়াল ঘড়ির আমি কাটাগুলো দিতে চাচ্ছি। তাহলে আমি ধরো ফার্স্টে হচ্ছে একটা সেন্টার পয়েন্ট পিক করে রাখি, ধরো একটা সার্কেল এঁকে রাখি, ছোট একটা সার্কেল ধরো 1 ফিটের। তো সার্কেলের যে সেন্টারটা, ওইটাকে আমি ধরো আমার পুরো ক্লকের সেন্টার ধরবো আর কি। তাহলে এখন আমি ফার্স্টে একটা ডিজিট তো আঁকতে হবে, ডিজিটটা একদম ভার্টিক্যালি, যেখানে আমার 12 ঘড়ির কাঁটার 12 থাকবে আর কি, 12 থাকবে ধরো এইখানে, এই পয়েন্টে। সো এই পয়েন্টে আমি একটা টেক্সট লিখতে পারো, একটা টেক্সট লিখে রাখি। সেই টেক্সটটাকে আমরা হচ্ছে ঘোরাইতে চাচ্ছি আর কি। ধরো এখানে একটা টেক্সট লিখতে চাচ্ছি, টেক্সটার ফন্ট একটু চেঞ্জ করি, রিয়াল। আচ্ছা, হাইটটা একটু চেঞ্জ করি, তারপর 6 ইঞ্চি হাইট দিলাম। আচ্ছা ঠিক আছে, 12, এখানে 12 লিখে দিলাম। ওকে, এটা বেশি ছোট হয়ে গেছে, তাহলে আরেকটা কাজ আছে, স্কেল করি। ওকে, এখন এই লাইনটার এখন আর কোনো দরকার নাই আসলে, এটা একদম ভার্টিক্যাল ঠিক উপরে রাখার জন্য এই লাইনটা, রেফারেন্স লাইনটা আমি টানছিলাম। এখন আবার চলে যাবো আমি অ্যারেতে গিয়ে সেন্টারটা ধরতে হবে। সেন্টারটা কোথায়, এই সার্কেলের যে সেন্টারটা, এটা হচ্ছে আমার অ্যারের সেন্টার হবে।
নাম্বার অফ আইটেম, ঘড়িতে 12টা ডিজিট থাকবে, সরি 12টা নাম্বারস থাকবে। সো 12 দিলাম। টোটাল অ্যাঙ্গেল টু ফিল, হ্যাঁ 360 ফিল করবে। সিলেক্ট অবজেক্ট, শুধু এটাকে অ্যারে করতে চাচ্ছি, প্রিভিউ দেখি। সো এই হয়ে গেছে। এখন এখানে আমাদের যা যা কাজ আছে, প্রথম কথা হচ্ছে ঘড়ির কাঁটা এরকম ভাবে আমাদের 1 2 3 4 এগুলো কিন্তু এরকম বেঁকে বেঁকে যায় না, উল্টায় যায় না কিন্তু। এটার জন্য আমাদের যেটা করতে হবে, রোটেট আইটেম অ্যাজ কপিড। এটা চেক করে থাকার কারণে, চেক থাকার কারণে আমাদের আইটেমগুলো রোটেট হয়ে গেছে, ঘুরে গেছে। এটা আমরা ঘুরাইতে চাচ্ছি না। এটা যদি আনচেক করে দিই, এখন যদি প্রিভিউ দেখো, তার মানে কি যে আমাদের ঘড়ি কাটা অ্যাকচুয়ালি যেমন থাকে, 12 লেখাটা আর ঘুরে নাই। তাহলে আমি এখন অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করে এখন হচ্ছে আমাদের তোমার এগুলো ধরে ধরে ডবল ক্লিক করে ধরে ধরে এডিট করতে হবে। এটাকে 1 লিখে দিলাম, এটাকে 2 লিখে দিলাম, এভাবে বাকিগুলো সব চেঞ্জ করে আলটিমেটলি তোমার পুরো ক্লকটা কমপ্লিট করতে হবে আর কি। ঠিক আছে, 3 4 5 6 এভাবে। সো এভাবে আমরা আসলে আমাদের পোলার অ্যারে কাজটা করতে পারি। ওকে, তো এটা অ্যারেতে কারো সমস্যা থাকলে বলো, নাহলে আমি নেক্সট আইটেমে যাই। স্যার আরেকবার একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা দেখাচ্ছি। ধরো তোমার একটা রেক্টেঙ্গেল তুমি আঁকলা। স্যার এই ঘড়িটা না, এর আগেরটা একটু দেখাই দিন। হ্যাঁ, ঘড়ি আগে ওইটা একটা রেক্টেঙ্গেল দেখাচ্ছি। ধরো যে তুমি যদি এখন ধরো একটা চাও, একটা রেক্টেঙ্গেল আঁকো, দ্য রেট 10 ইঞ্চি, 5 ইঞ্চি। ওকে, এটাকে তুমি পোলার অ্যারে করতে চাচ্ছ। অ্যারেতে গেলাম, পোলার অ্যারে, একটা সেন্টার ধরলাম। সেন্টারটা ধরো তুমি এখানে ধরলা, এখানে ধরে নাম্বার অফ আইটেম 12টা জায়গায় আরো বেশি দিতে পারো, ধরো 50টা দিলাম। সিলেক্ট অবজেক্ট, এটাকে ক্লিক করলাম, ওকে। তারপর প্রিভিউ দেখবো, এই যে এটা কিন্তু আইটেমটাকে ঘোরায় নাই। তুমি যেটা করতে পারো, যদি রোটেট আইটেম অ্যাজ কপি দিয়ে দাও, তাহলে আইটেমটাকে চারদিক থেকে ঘোরাবে আবার, হ্যাঁ টার্ন করাবে একটা করে আর কি। তো অ্যাকসেপ্ট করে নিলাম, এই শেষ। বুঝছো? আবার দেখাই, সমস্যা নেই। একটা সার্কেল আঁকলে, ধরো সার্কেলটাকে তুমি অ্যারে করতে চাচ্ছ। সো বাই ডিফল্ট কিন্তু তুমি এই ট্যাবে থাকবে রেক্টেঙ্গুলার অ্যারেতে, তোমাকে এখানে যেতে হবে পোলার অ্যারেতে। যাওয়ার পর সেন্টারটা পিক করবে। সেন্টার তুমি বলতে পারো কোথায় পিক করবো। সেন্টার আমি র্যান্ডম একটা জায়গায় পিক করতেছি। তোমার যদি যে একটু আগে একটা সার্কেল ছিল, ওর সেন্টারটাকে ধরছিলাম। তো কোনো অবজেক্ট যদি এখানে না থাকে, তাহলে র্যান্ডম একটা জায়গায় তুমি সেন্টার পিক করো, সমস্যা নেই। টোটাল নাম্বার অফ আইটেম, ধর আমি আইটেম দিতে চাচ্ছি 50টা, আচ্ছা 50টা ধরো ফিল করতে চাচ্ছি 180 ডিগ্রির মধ্যে। তাহলে যে কোনো একটা সাইড দেখবো ফিল হবে, অর্ধেক ফিল হবে আর কি। সিলেক্ট অবজেক্ট, এই সার্কেলটা, এই যে প্রিভিউ, জাস্ট এইটুকু ফিল হয়েছে। সেমি সার্কেল আর কি, অর্ধেক, কারণ তুমি 360-এর মধ্যে ফিল করছো। তুমি যদি 270-এ ফিল করতে চাও, তাহলে 3/4 ফিল হবে, 3/4, 1/4 বাকি থাকবে। তুমি পুরো কমপ্লিট 360-তে ফিল করতে চাইলে ও কমপ্লিট হবে। ঠিক আছে? আর সার্কেলের বেলা তো বুঝতেছো, এটা চেক থাকুক আর না থাকুক একই রেজাল্ট তুমি পাবা, যেহেতু এটা সার্কেল। তো অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে, বলো এখন কারো সমস্যা থাকলে বলো। তোমাদের যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, তাইলে অটোক্যাডে একটা ক্লাস রেকর্ড হওয়া দরকার আসলে, যাতে করে তোমরা এই আইটেমগুলো বারবার পজ করে করে বারবার নিজেরা প্র্যাকটিস করতে পারো। সো রেকর্ডিংটা হওয়ার পরে যে রেকর্ড করতেছো, সে আমাদের ক্লাসরুমে এটা আপলোড করে দিও, যাতে সবাই দেখার অ্যাক্সেসটা পায়। ওকে, তাহলে আমি নেক্সট আইটেমটায় যাই। আমাদের অ্যারের পরে যেটা ছিল মুভ। মুভ আমার কপির সাথে মনে হয় দেখায় ফেলানোর কথা। তারপর যদি আমি মুভ দেখাইতে পারি, সমস্যা নেই। এখানে একটা একদম কপির মতোই আর কি। ফার্স্ট এটাকে সিলেক্ট করলা, তারপর মুভে গেলা। মুভে যাওয়ার পর ওই যে কপির মতো বেস পয়েন্ট ধরতে বলবে। ধরো আমি চাচ্ছি যে আমার এই সার্কেলটাকে, এই রেক্টেঙ্গেলটাকে এই মাথাটা ধরবো, এই মাথাটা ধরে এই সার্কেলের সেন্টারে নিয়ে আসবো। তাহলে আমি যদি ভুলে এইটা বেস পয়েন্ট ধরে ফেলি, তারপর যদি চেষ্টা করি, কখনোই আমি সার্কেলের সেন্টারে নিতে পারবো না জিনিসটাকে। এই দেখো, মনে করেন আমরা রাখা তো হয়নি, সেন্টারে পড়বে না তো কখন। তো বেস পয়েন্ট ধরতে আমি ভুল করছি। আমার সার্কেলের সেন্টারে যে পয়েন্টটাকে রাখা দরকার, অবজেক্টের এই পয়েন্টটাকে ধরো আমি রাখতে চাচ্ছি সার্কেলের সেন্টারে, এই পয়েন্টটা হবে কিন্তু আমার বেস পয়েন্ট। তাহলে আমি সিলেক্ট করলাম,
মুভে গেলাম, এই পয়েন্টটা কি বেস পয়েন্ট আকারে ধরে সার্কেলের সেন্টারে নিয়ে যেতে হবে। বেস পয়েন্ট মানে অবজেক্টের মধ্যে যে পয়েন্ট যেটা ধরে তুমি মুভ করতে চাচ্ছ। ওকে ফাইন, এটা বুঝতে পারছো। তারপরে আমরা যাই হচ্ছে আরেকটা জিনিসে, সেটা হচ্ছে আমাদের স্কেল। স্কেল মানে একটা অবজেক্টকে তুমি বড় ছোট করবা। তো স্কেল করাটা যদি দেখাই, ধরো একটা রেক্টেঙ্গেল আঁকি আবার, রেট 10 ইঞ্চি, কমা 5 ইঞ্চি। ছোট একটা রেক্টেঙ্গেল আছে এখানে। আচ্ছা, এখন এই রেক্টেঙ্গেলটাকে আমি বড় করতে চাচ্ছি, 2 টাইমস বড় করতে চাচ্ছি ধরো। তো 2 টাইমস বড় করতে চাইলে আমি যেটা করব, আগে থেকে সিলেক্ট করব, তারপর এই যে স্কেলে চলে গেছে, রোটেট রেখে না। আচ্ছা, রোটেট আগে দেখাই। আমাদের মুভের পরে যেটা, সেটা হচ্ছে রোটেট। আচ্ছা, অবজেক্টটাকে রোটেট করতে চাচ্ছি, ঘোরাইতে চাচ্ছি। একটা রেফারেন্স লাইনটা নিয়ে অর্থটা অন রাখি, যাতে আমি বুঝতে পারি যে অবজেক্টটা মুভ হয়েছে যে। আচ্ছা, এখন ধরো অবজেক্টটাকে এই অবস্থা থেকে আমি একটু এভাবে অ্যাঙ্গেল করে নিয়ে আসতে চাচ্ছি, এভাবে। তাহলে ধরো অবজেক্টটাকে আমি ঘড়ি কাঁটার দিকে 30 ডিগ্রি কোণে ধরো ঘোরাইতে চাচ্ছি। তাহলে দেখি কিভাবে ঘোরাবো। এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, রোটেটে গেলাম। এই যে দেখো, আবার জিজ্ঞেস করতেছে নিচে কমান্ড উইন্ডোতে স্পেসিফাই বেস পয়েন্ট। বেস পয়েন্ট মানে অবজেক্টের যে পয়েন্টটাকে আমি এখন বেস পয়েন্ট আকারে সিলেক্ট করব, সেই পয়েন্টটা ওই পজিশনে ফিক্সড থেকে বাকি প্রত্যেকটা কর্নার ওই 30 ডিগ্রি কোণে ঘুরে যাবে, কিন্তু ওই পয়েন্টটা ঘুরবে না। এটা হচ্ছে বেস পয়েন্ট। ঘোরার সময় তো ধরো তুমি দরজা যখন ঘুরে, তোমার তো একটা কবজা থাকে, কবজাটা কিন্তু আর ঘুরে না। কবজা কিন্তু কবজার জায়গায় থাকে, বাকি দরজার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ঘুরে যায়। তো এই কবজাটা হচ্ছে তোমার বেস পয়েন্ট। তো সেম ভাবে আমাদের এই অবজেক্টের একটা বেস পয়েন্ট ধরতে হবে, যার অ্যাবাউটে পুরো অবজেক্টটা ঘুরবে। তো ওই বেস পয়েন্টটা তোমাকে এখন ধরতে বলতেছে। ধরো আমি বেস পয়েন্টে যদি এই কর্নারটা ধরি, এই যে ধরলাম, এখানে ক্লিক করলাম। তারপর আমার কাছে নিচে দেখো জানতে চাইছে কমান্ড উইন্ডোতে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, কত ডিগ্রি করে ঘোরাইতে চাচ্ছি। যদি আমি ঘড়ি কাঁটার দিকে ঘোরাইতে চাই, তাহলে আমাকে অ্যাঙ্গেল দিতে হবে নেগেটিভ, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেগেটিভ, আর এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল পজিটিভ। ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাতে চাইলে পজিটিভ 30 দিতে হবে। সো আমি ইনপুট দিচ্ছি -30, 34 ডিগ্রি দেওয়ার দরকার নাই, যেহেতু অলরেডি ইউনিটে তুমি দেখছো আমরা ডিগ্রি মোডেই ছিলাম। ওকে, তাহলে এন্টার যদি দেই, এই যে দেখো, দেখো আমার কার্সরটা কিন্তু ওখানে আছে। তো কার্সরটা ওখানে থাকার অর্থ কি, যে ওই পয়েন্টটা কিন্তু একটু মুভ করে নাই, পয়েন্টটা ওখানে আছে, একটু রোটেট করে নাই, বাকি প্রত্যেকটা পয়েন্ট রোটেট করে গেছে। আবার দেখা, এটা আমি অবজেক্টটাকে ধরলাম, রোটেটে গেলাম, বেস পয়েন্টটা ধরলাম, এবার ধরো পজিটিভ 30 দিব, তাহলে তখন কিন্তু একটু উপরের দিকে উঠে যাবে, ওই পয়েন্টটা ওখানে রেখে উপরের দিকে। সেই পজিটিভ 30 দিলাম, এই যে উপরের দিকে। সো দেখো কার্সর মুভ করে নাই, কিন্তু কার্সর জায়গায় আছে। তার মানে কি, এই পয়েন্টটা বেস পয়েন্টটা কিন্তু ওখানেই থাকবে। তুমি এখন যত ডিগ্রি ইচ্ছা তুমি ঘুরাইতে পারবা। এখন যদি কেউ ধরো মিড পয়েন্টের অ্যাবাউটে ঘোরাও, মিড পয়েন্টটাকে যদি সে বেস পয়েন্ট ধরো, তাহলে কিন্তু মিড পয়েন্ট ছাড়া প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ঘুরে যাবে, তখন এরকম কোনো কর্নার ফিক্স থাকবে না। যেমন মিড পয়েন্ট পাবো কিভাবে, ওই যে রেফারেন্স লাইন টানতে হবে, টানবা। ওকে, এখন আমি ধরো এই অবজেক্টটাকে ঘোরাইতে চাচ্ছি, শুধু রেক্টেঙ্গেলটাকে, এই যে রোটেট। এই যে মিড পয়েন্টটা কোনটা, এটা। এই মিড পয়েন্টটাকে আমি বেস পয়েন্ট ধরতে চাচ্ছি। আচ্ছা, ক্লিক করলাম। এখন আমাকে বলতেছে রোটেশন অ্যাঙ্গেল কত ডিগ্রি কোণে ঘোরাবো। ধরো আমি -30 দিলাম, -30। তাহলে ঘড়ি কাঁটার দিকে কিন্তু প্রত্যেকটা কর্নার ঘুরে যাবে। তুমি দেখো, এন্টার দিই, এই দেখো ওই যে মাঝখানের কার্সর মাঝখানেই আছে, তার মানে মাঝখানে পয়েন্টটা ঘুরে নাই, কিন্তু বাকি ওভারঅল সবাই ঘুরে গেছে। তো কেউ যদি কখনো মিড পয়েন্টকে বেস পয়েন্ট ধরো, তার মানে সে মনে রাখবে তার অবজেক্ট 4 দিক থেকেই ঘুরে যাবে, কোনো অবজেক্টের উপর কোনো পয়েন্ট ফিক্স থাকবে না। কি বুঝলা বলো? বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তারপর রোটেটটা এটাই ছিল আমাদের। তারপর রোটেটের পরে হচ্ছে আমাদের স্কেল, যেটা স্কেল মানে অবজেক্টকে বড় ছোট করবে। তো স্কেল করার সময় আমি যে স্কেলে গেলাম, স্কেলে গিয়ে আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম যে কাকে স্কেল করব, এটাকে এন্টার দিলাম, অথবা অন্য প্রসেসে এটা করতে পারো, অবজেক্টটাকে আগে সিলেক্ট করে তারপর স্কেলে যেতে পারো। আচ্ছা, স্কেলের ব্যাপারটা হচ্ছে, দেখো স্কেলও সেম কথা জিজ্ঞেস করছে, স্পেসিফাই বেস পয়েন্ট। তো তোমার বেস পয়েন্ট কোনটা, সে বেস পয়েন্ট যদি আমি এই কর্নার পয়েন্টটা ধরি, এই কথার অর্থ হচ্ছে যে এই যে ও যে বড় ছোট করবে অবজেক্টটাকে, ওই পয়েন্টটা ওখানে ফিক্স রেখে বাকি প্রত্যেকটা পয়েন্টকে দূরে সরাই দিবে বড় করার জন্য। আর যদি ছোট করতে চাও, তাহলে বাকি প্রত্যেকটা পয়েন্টকে কাছে নিয়ে আসবে, কিন্তু ওই পয়েন্টটা ওখানে ফিক্স থাকবে। এটাই রোটেটিভ বেস পয়েন্ট যেরকম ফিক্স ছিল, ওইটার কোনো রোটেশন হয় নাই।
সেম ভাবে স্কেলেও বেস পয়েন্টও ফিক্স থাকবে, ওটার না, শুধু ওইটার পাশে যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন মানে এই দুইটা লাইন এই লাইনের বাইরে যাবে না, মানে ওদের ইন পজিশন অ্যালাইনমেন্টটা সেম থাকবে, খালি ওই অ্যালাইনমেন্টটা থেকে ওরা বড় ছোট হবে, বাট এই পয়েন্টটা ফিক্স থাকবে। যেমন ধরো আমি তোমাকে এখন স্কেল ফ্যাক্টর চাচ্ছে, দেখো নিচে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, আমি ধরো 2 দিয়ে দিলাম, তাহলে এটা 2 টাইমস বড় হয়ে যাবে, 2 দিয়ে এটা দিলাম, 2 টাইমস বড় হয়ে গেছে। আচ্ছা, আবার ধরো এটাকে ধরলাম, ধরে স্কেলে গেলাম, বেস পয়েন্ট ধরলাম এই কর্নারটা ধরে ধরে আমি 0.5 করে দিলাম ফ্যাক্টর, তার মানে কি আমি অর্ধেক করে ফেলতে চাচ্ছি, তাহলে ফ্র্যাকশনে দিতে হবে জিনিসটা, 1 থেকে লোয়ার ফ্র্যাকশনে। তাহলে আমি যদি 0.5 দিয়ে এন্টার দিই, এই যে দেখো ওই কার্সর ওখানেই আছে, দেখো তার মানে কি ওই পয়েন্টটা ওখান থেকে সরে নাই, বাকি প্রত্যেকটা পয়েন্ট স্কুইজ হয়ে ছোট হয়ে গেছে। আর যদি আমি চাই যে না, আমার এরকম অবজেক্টের উপর কোনো পয়েন্ট ফিক্স থাকবে না, চারদিক থেকে অবজেক্টটা বড় বা ছোট হবে, তাহলে আমাকে বেস পয়েন্ট ধরতে হবে কোনটা, মিড পয়েন্টটা, এই পয়েন্টটা, এই যে ভেতরের পয়েন্টটা। ঠিক আছে, আমি ধরি, সিলেক্ট করলাম, স্কেলে গেলাম, এইটাকে আমি ধরলাম বেস পয়েন্ট, মিড পয়েন্টটাকে ফ্যাক্টর অ্যাপ্লাই করব কত, ধরো 3 টাইমস বড় করতে চাচ্ছি, সো 3 দিয়ে এন্টার দিলাম, এই যে 3 টাইমস বড় হয়ে গেছে, দেখো কার্সর স্টিল মিড পয়েন্টে আছে, তার মানে ওই পয়েন্টের কোনো বড় হয়নি। আর মাঝখানে লাইনটা তো বড় হবে না, কারণ ওটা তো আমি সিলেক্টই করিনি, ওটা তো একটা রেফারেন্স লাইন জাস্ট, আমার অবজেক্টের 3 টাইমস বড় হয়ে গেছে। এখন বলো তো এটা বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা গেল আমাদের হচ্ছে স্কেল। ওকে, স্কেল শেষ। তারপর একটা জিনিস আমরা দেখাই, সেটা হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল আঁকি, একটি স্কোয়ার আঁকি। হ্যাঁ, স্কোয়ার আঁকতে গেলে আমাদের অ্যাট দ্য রেট 10,10 দিন, এটা একটি স্কোয়ার। এখন আমি এখানে কিছু রেইনফোর্সমেন্ট রড দিতে চাচ্ছি, ধরো এখানে একটা রড দিলাম এই জায়গাটায়, এটা একটা রেইনফোর্সমেন্ট, মনে করো রেইনফোর্সমেন্ট একটু বড় হয়ে গেছে, তাহলে এটাকে ধরে আমি একটু স্কেল করে কমাই ফেলি, যে মিড পয়েন্ট সেন্টার পয়েন্টটাকে ধরলাম, ধরে 0.5 ফ্যাক্টর দিয়ে ছোট করে ফেললাম। আচ্ছা, এটাকে আরেকটু কর্নারে পাঠাই, মুভ মুভ করে একটু কর্নারে, কর্নারে তো যাচ্ছে না অর্থ অন করা, একটু কর্নারে পাঠাই। আচ্ছা, এখন এটা কিছু প্রজেকশন করবো আমি, দেখো এখন এই যে আঁকছি একটা, দেখো এখন একটা থেকে কতগুলো বানাবো আমি, কিভাবে আমার মডিফাই টুলগুলো আমি ইউজ করে, এটাকে কপি করলাম, সরি সিলেক্ট করলাম, তারপর মিররে গেলাম, এই যে এখানে একটা মিরর রাখতে চাচ্ছি, তাহলে এটা একটা প্রজেকশন ওই পাশে দেখা যাবে, যদি অর্থ অন করা থাকে ওই যে এটা একটা প্রজেকশন দেখা যাচ্ছে। ওকে, মিরর করে ফেললাম। তারপরে এটাকে আর এটাকে ধরে আমি আবার মিররে গেলাম, গিয়ে এখানে একটা মিরর প্লেস করলাম, এইখানে এই মিড পয়েন্টে, তাহলে এটার একটা মিরর হবে এই সাইডে। ওকে, এন্টার। সো দেখো একটা অবজেক্ট আঁকছি, বাকি তিনটা হয়েছে কিভাবে, একদম সেম প্রপোর্শনে, প্রত্যেকটা কর্নার থেকে সেম ডিস্টেন্সে আছে, কিন্তু এখন ওই ফার্স্টটার মতে। তো আমি 4টা অবজেক্ট এঁকে ফেললাম। তারপর ধর আমি আরো অবজেক্ট আঁকতে চাচ্ছি, যে আমরা যখন কলাম লেআউট করবা, সামনে মিডের পরে দেখবে এগুলো করবা, তখন তোমাদের এই প্রসেসগুলো ফলো করতে হবে আর কি। এই কপি, এটা এটা এখানে আমি নিয়ে আসি, এটা মিড পয়েন্ট কই, এই যে এই কপি হইল, এটা কপি, এটা ধরে এটা আমি নিয়ে আসতে চাচ্ছি এখানে। ওকে, তারপর ধরো এখন চাচ্ছি এটারও একটা ইয়া করে দিব, মিরর করে দিব, মিরর এই এইটার অ্যাবাউটে এটা একটা মিরর হচ্ছে এই যে। সো তার মানে আমরা বুঝলাম যেটা, যে আমরা আসলে যদি আমাদের মডিফাই টুলগুলো যদি আমরা ইউজ করতে পারি প্রপারলি, তাহলে একটা অবজেক্টকে বারবার রাখতে হয় না, একবার একেই আমি বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে কপি, মিরর এগুলো সব করে আমি মাল্টিপল অবজেক্ট বানিয়ে ফেলতে পারবো। আবার ধরো আমি যদি, তোমরা কলাম লেআউট যারা দেখছো স্ট্রাকচারাল ডিজাইনে, ড্রয়িং এ, তারা দেখবা এরকমই থাকে অনেকগুলো কলাম, এগুলো কিন্তু তোমার মানে ড্রাফটসম্যান যারা তারাই করবে আর কি, বা তোমরা অটোক্যাড করার পরে এটা তোমরা পারবা করতে। তারপর ধরো এটারও একটা মিরর করে দিলাম, এই মিরর লাইনটা বুঝতে হবে যে এখানে মিররটা প্লেস করলে এটা একটা পজিশন ওই পাশে হবে। ওকে, আর রেফারেন্স লাইনগুলো সব। সো ধরো এটা হচ্ছে আমার একটা কলামের লেআউট। এখন আমি আমার
পরবর্তী অপশনটা যেটা ছিল আমি হচ্ছে স্ট্রেচ করবো আর কি, যে স্ট্রেচ স্কেলের পরে যেটা ছিল সেটা হচ্ছে স্ট্রেচ। স্ট্রেচ করা মানে তো বুঝতে পারছো, টেনে লম্বা করা বা টেনে শর্ট করা, স্ট্রেচ করতেছে। আচ্ছা, তো স্ট্রেচ করতে গেলে আমাদের যেটা করতে হবে এখন, স্ট্রেচের কমান্ডটা খুব ভালো করে একটু নোটিস করতে হবে, এটার মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, যে ধরো আমি চাচ্ছি এই কলামটা বর্তমানে আছে হচ্ছে তোমার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, আমি এটা করতে চাচ্ছি ধরো তোমার এইদিকে হরিজন্টালি, এই এক্স অ্যাক্সিসে হবে তোমার ধরো আম, ধরো 15 ইঞ্চি, আর ওয়াই ধরো 10ই থাকবে। তাহলে এইদিকে আমি আরো 5 ইঞ্চি স্ট্রেচ করতে চাচ্ছি। আমি এটা একটা কপি করে নিই, ধরো এটা একটা কপি করি, কারণ কিছু কিছু কলাম ধরো এটা আছে, আরো কিছু কলাম একটু অন্যরকম, তো একটা কলাম এটাই থাকলো, আরেকটা কলামকে আমি স্ট্রেচ করতে চাচ্ছি। তাহলে এখন স্ট্রেচ করতে চাওয়ার সময় আমি যেটা করব, আমার সিলেকশনটা হবে কেমন দেখো, এই যে একটা উইন্ডো, ক্রসিং উইন্ডো তো সবাই চিনো, রাইট সাইড থেকে আসে, এই যে রাইট সাইড থেকে লেফটের দিকে আসে। এখন এই উইন্ডো দিয়ে আমি এভাবে যদি একটা সিলেকশন করি, আমার মনে রাখবা এখন আমি স্ট্রেচ অপারেশনটা করতে যাব। স্ট্রেচের কনসেপ্ট হচ্ছে যে আমাদের যে অবজেক্টের, যে সকল অবজেক্ট এই উইন্ডোটার মধ্যে পড়বে, ফুললি কাভার হবে, 100% কাভার হবে, তারা আসলে স্ট্রেচ হবে না, তারা মুভ হয়ে চলে যাবে, মুভ হবে। আচ্ছা, যারা হচ্ছে পার্শিয়ালি পড়বে তারা স্ট্রেচ হবে। যেরকম আমি দেখতেছি এখানে দুটো হরিজন্টাল লাইন পড়ছে, রেক্টেঙ্গেল কিন্তু পুরোটা মিলে একটা অবজেক্ট, কিন্তু পুরো অবজেক্ট ও দেখবে না, ও দেখবে অবজেক্টের কোন কোন লাইনগুলা পার্শিয়ালি সিলেক্ট হয়েছে, কোন কোন লাইনগুলা 100% সিলেক্ট হয়েছে সেটাও দেখবে। সিলেক্ট না মানে কাভার হয়েছে আর কি উইন্ডোর মধ্যে। হরিজন্টাল যে দুটো লাইন আছে তারা ফুললি কাভার হয়নি, তারা পার্শিয়ালি কাভার হয়েছে এই উইন্ডোটার মধ্যে, হরিজন্টাল উপরে নিচে দুইটা লাইন, তো এরা আসলে প্র্যাকটিক্যালি স্ট্রেচ হবে বা লম্বায় বড় ছোট হবে। ভার্টিক্যাল যে লাইনটা পড়ছে সেটা কিন্তু 100% কাভার হয়েছে উইন্ডোর মধ্যে, ওই ছোট ছোট তিনটা ডোনাটের মতো আর কি, হ্যাঁ ওই তিনটা ডটের মতোই ভার্টিক্যাল লাইনটা ফুললি কাভার হয়েছে আমার এই উইন্ডোর মধ্যে। তো তার মানে ভার্টিক্যাল লাইনটা আর এই যে তিনটা ছোট ছোট তিনটা ডট আছে, এই তিনটা কি হবে, মুভ হয়ে যাবে, কারণ সেটা ফুললি কাভার হয়েছে। দুইটা হরিজন্টাল লাইন যে দুইটা ছিল সেই দুইটা কি হবে, পার্শিয়ালি কাভার হয়েছে, সো তারা স্ট্রেচ হবে মানে লম্বায় বড় ছোট হবে। আর এটা লেফট সাইডে যারা আছে, লেফট সাইডে যে আরো 5টা ডট আছে আর হচ্ছে আরেকটা ভার্টিক্যাল লাইন আছে, এরা কিচ্ছু হবে না, কারণ এরা উইন্ডোর সাথে এদের কোনো কানেকশনই নেই। এটা হচ্ছে স্ট্রেচ। তাহলে এবার আমি দেখাই স্ট্রেচ করলে এটা কি হয়। এই যে আবার এভাবে সিলেক্ট করলাম, আচ্ছা এখানে রেখে ছেড়ে দিলাম, ক্লিক করলাম, এখন দেখো কিন্তু সিলেক্ট দেখাচ্ছে পুরাটাই, কারণ তুমি উইন্ডোতে সিলেক্ট করছো, উইন্ডো কনসেপ্টই এইটা, পার্শিয়ালি সিলেক্ট কভার হইলেও সিলেক্ট হয়ে যাবে, কিন্তু স্ট্রেচ ঠিকই বুঝতেছে কারা পার্শিয়ালি হয়েছিল আর কারা 100% হয়েছিল, এটাও জানে। তো এখন তোমাকে যাই দেখাক না কেন, ও যেটা করার কথা সেটাই করবে, ও যে উপরের আর এই নিচের এই দুটো হরিজন্টাল লাইনটাকে স্ট্রেচ করবে, এই তিনটা সার্কেল দেখো ফুললি কভার হয়েছে, সেই তিনটা সার্কেলকে সে মুভ করে দিবে, আর এই রাইট সাইডে ভার্টিক্যাল লাইন যেটা সেটা ফুললি কভার হয়েছিল সেটাকেও সে মুভ করে দিবে। তো এবার আমি স্ট্রেচে গেলাম, স্ট্রেচে যাওয়ার পরেই তোমাকে বলবে বেস পয়েন্ট কোনটা, বেস পয়েন্ট মানে তুমি টানটা যে দিবা, টান দিবা কোন পয়েন্টকে ধরে, ধরো এই পয়েন্ট ধরে আমি টান দিব, এই যে টান দিচ্ছি, এই যে টান দিচ্ছি, দেখো ওই ডটগুলো মুভ হচ্ছে, কিন্তু ডটগুলো মুভ হয়ে যাচ্ছে, বুঝে দেখছো একটু প্রজেকশন দেখাচ্ছে। তো এইদিকে আমার ছিল কত ফিট, 10 ইঞ্চি, আমি করতে চাচ্ছি 15 ইঞ্চি, তাহলে এখানে আমি 5 ইঞ্চি এদিকে সরাই দিব, সো 5 দিয়ে এটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার সেই স্ট্রেচ। সো দেখো যা যা হওয়ার কথা ছিল, এই হরিজন্টাল লাইন দুইটা উপরে নিচে তারা লম্বা স্ট্রেচ হওয়ার কথা ছিল, ভার্টিক্যাল লাইনটা কি হওয়ার কথা ছিল, মুভ হয়ে যাওয়ার কথা ছিল, ও আসলে দেখো তার পজিশন থেকে মুভ হয়ে গেছে। এই তিনটা ডট কি হওয়ার কথা ছিল, মুভ হওয়ার কথা ছিল, কারণ ওরা 100% কাভার হয়েছিল, ওরাও মুভ হয়ে গেছে। আর বাকি যারা ছিল তাদের কিছু হয়নি, তার ইন পজিশন আছে। এটা হচ্ছে আমাদের স্ট্রেচ। দেখো বুঝছো কিনা। এখন যদি তুমি মনে করো এটার আরেকটা তুমি রেইনফোর্সমেন্ট দিবা, দাও, এগুলো কোনো ব্যাপার না, এই যে, দিয়ে দিলাম। তারপর যদি ধরো এখন কেউ চাচ্ছ এটাকে ছোট করবা, কমাবা আর কি, একটা কপি নিয়ে আসি এখানে, যে এটা হচ্ছে ধরো 10 ইঞ্চি কলাম, তুমি এদিকে 8 ইঞ্চি করে ফেলতে চাচ্ছ, তাহলে আবার সিলেক্ট করি, এই যেভাবে করলাম, করার পরে আমি স্ট্রেচে গেলাম, এই মাথাটা ধরে এদিকে কার্সর রাখবো, এদিকে খেয়াল রাখবা এই সময় যাতে অর্থ অন থাকে,
আর এই সময় যাতে ওই যে নিয়ারেস্ট একটা জিনিস, ওই যে হলুদ কালারের একটা ও স্ন্যাপ পয়েন্ট ধরতেছে, এটার নাম হচ্ছে নিয়ারেস্ট। এটা কেমন, এটা যদি কারো না দেখায়, সে যেটা করবা সেটিংসে গিয়ে এই যে নিয়ারেস্ট এটা অন করে দিবা। আর ওইটা থাকলে ও বুঝবে যে ও আচ্ছা এই লাইন বরাবর তাকে যেতে হবে, এই লাইন বরাবর 2 ইঞ্চি কমায় ফেলতে হবে। তাহলে 2 দিয়ে এন্টার দাও, 2 ইঞ্চি কমায় ফেলছে। সো দুইটা জিনিস মেনটেন করবা, একটা হচ্ছে অর্থ অন রাখবা, আরেকটা হচ্ছে তোমার ওই নিয়ারেস্ট অন রাখলে ও ঠিক এই লাইন বরাবর আসবে। নাহলে কি হবে আমি তোমাকে সেটাও দেখাই। নাহলে হবে হচ্ছে ও স্ন্যাপ অর্থ ধরো সব অফ করা, তুমি কি করলে সিলেক্ট করলে, করে কই গেলে স্ট্রেচে গেলে, এই পয়েন্টে কি ধরবে, এই পয়েন্টে তো ধরতে পারবে না। আচ্ছা দিলাম অর্থ অন করে পয়েন্ট ধরার জন্য। তারপর ধরো তোমার নিয়ারেস্ট অফ করা ছিল, নিয়ারেস্ট অফ করা, নিয়ারেস্ট দেখায় না। তখন তুমি যখন এমনি 2 দিবা, 2 দিয়ে এন্টার দিলা, তোমার ওই দেখো লাইন ভেঙে গেছে, বাঁকা হয়ে গেছে। তো এই সিচুয়েশনটা কিন্তু হবে। তো এর জন্য মনে রাখবা আমার এই কাজটা করার সময় আমার কি করতে হবে, এই যে স্ট্রেচে গিয়ে এই পয়েন্টটা ধরার পরে এই যে ও স্ন্যাপটা অন রাখতে হবে, অর্থটা অন রাখতে হবে। এই পয়েন্টে গিয়ে এই যে এই লাইন ধরে ধরে কার্সরটা এই লাইনের উপর রেখে 2 দিয়ে এন্টার দিলেই আমার কাজ হয়ে যাবে। আচ্ছা এটা আরেকটা প্রসেস আছে, যে প্রসেসটা কি, যে তুমি আবার সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করলাম, করে স্ট্রেচে গেলাম। ধরো এই দিক থেকে আমি চাচ্ছি এটা 8 ইঞ্চি সরাই ফেলবো। 8 ইঞ্চি সরাইতে চাইলে আরেকটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে তুমি @, দিবা, শিফট দিয়ে 2 দিয়ে তুমি খালি স্থানাঙ্ক বলে দিবা যে ওই মাথাটা এখন কোথায় যাইতে হবে, ওই মাথা ওখানেই চলে যাবে, তোমার অর্থ স্ন্যাপ কিছু অন থাকতে হবে না। যেমন আমি দিতে চাচ্ছি, আমি 8 ইঞ্চি দূরে নিতে চাচ্ছি, সো 8,0, এই যে দেখো ইনপুট দিচ্ছি 8,0। এবার যদি এন্টার দেই, এই যে আবার ধরো আমি এটাকে কাছে নিয়ে আসতে চাচ্ছি, এই পাশে নিয়ে আসতে চাচ্ছি, স্ট্রেচে যাব, এই পয়েন্টটাকে এদিকে আনবো। এদিকে আনার সময় না আমার এই যে দেখো অর্থ ও স্ন্যাপ সব অফ করে দিলাম, যাও কিচ্ছু লাগবে না, আমার কার্সর এখানে দিয়ে বসে থাকবো আমি। দেখো কার্সর কই দিছি, তো এই তো উপরে ওই যে দেখছো কেমন হয়, কেমন দেখায়, কারণ এমনই তো হবে, বাঁকাইতে হবে, আমার কার্সর তো উপরে, বাঁকা হবে না লাইনটা, কিন্তু কিচ্ছু হবে না যদি তুমি কি করতে পারো, ওই দিয়ে তুমি যদি স্থানাঙ্ক দিতে পারো। দেখো আমি শিফট দিয়ে 2 দিয়ে আমি চাচ্ছি কি করতে, এটাকে -8 ইঞ্চি এদিকে আনতে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত দিব, -8,0 স্থানাঙ্ক দিতে হবে। ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু দেওয়া যাবে না, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর 0 হলে এই লাইন বরাবরই ব্যাকওয়ার্ড আসবে, পিছন দিকে আসবে। 0 তে এন্টার দিলাম, দেখো যেটা চাচ্ছে হয়ে গেছে। তো আমরা যেটা বুঝলাম যে যদি আমাদের দুইটা প্রসেস, একটা হচ্ছে স্থানাঙ্ক দিয়ে করা, তখন ও স্ন্যাপ অর্থ কিচ্ছু চেক করতে হবে না, তুমি খালি স্থানাঙ্কটা বসাই দিবা। আর আরেকটা হচ্ছে কোনটা, যে তোমার ও স্ন্যাপ অর্থ অন রেখে, ও স্ন্যাপের আবার নিয়ারেস্ট অন রেখে তারপর খুব সাবধানে লাইনটাকে এদিকে স্ট্রেচ করো। তো এখন তোমার যেটা ইচ্ছা তুমি ফলো করতে পারো। এখন আমাকে বলো, ও আরেকটা জিনিস দেখায় নেই, সেটা হচ্ছে স্ট্রেচ। কেউ যদি চাও যে সে অন্য কোনো একটা জায়গায় করবা, যেরকম ধরো চাচ্ছ সেই মাথাটাকে সে নিয়ে যাবা, যদি এটা আমরা চাই না, চাচ্ছ সেই মাথাটাকে নিয়ে যাবা এদিকে উপরে এই পয়েন্টে, এই পয়েন্টে স্থানাঙ্ক দিবা, শিফট দিয়ে ধরো আমি 6,6 দিলাম, তাহলে সে 6 ইঞ্চি ডানে 6 ইঞ্চি উপরে নিয়ে যাবে, ওই যে দেখো বাঁকা করে নিয়ে গেছে। তুমি যা স্থানাঙ্ক দিবা সেই পয়েন্টে সে নিয়ে যাবে ওই অবজেক্টগুলোকে আর কি। আচ্ছা তাহলে আমাদের স্ট্রেচ হলো। তারপরে হচ্ছে আমাদের এরপরে যেটা আছে ট্রিম। আচ্ছা ট্রিমের কাজটা কি বুঝতেছো তো? প্রবলেম থাকলে বলো। তোমার একটা রেক্টেঙ্গেল আঁকলাম ধরো, @10,5। ওকে, এখন আমি চাচ্ছি একটা লাইন ড্র করতে চাচ্ছি এদিক থেকে এভাবে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমার এই রেক্টেঙ্গেলের মাঝখানে যে পোর্শনটা আছে এই পোর্শনটা কেটে ফেলবো, এই পোর্শনটা লাইনের এই পোর্শনটা যাতে না থাকে। তাহলে আমি কি করবো, ট্রিমে যাবো, ফার্স্টে গেলাম, গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা দেখো ট্রিমের, যে কমান্ড উইন্ডোতে তুমি খেয়াল করে দেখো বলতেছে সিলেক্ট অবজেক্ট, তার মানে অবজেক্টটা সিলেক্ট করো। এখন আমাকে যেটা বুঝতে হবে এই অবজেক্ট সিলেক্ট করা মানে কোন অবজেক্টের কথা বলছে। আমি যেটাকে কাটবো, আমি কিন্তু কাটতে চাচ্ছি লাইনকে, কিন্তু এটা কিন্তু লাইনকে সিলেক্ট করতে বলে নাই। ফার্স্টে যে সিলেক্ট অবজেক্ট বলতেছে এটা বলতে মিন করতেছে
যে আমি কি দিয়ে লাইনটা কাটবো, যে টুলটা আমি ইউজ করব লাইনটা কাটার জন্য, সেটা কি একটা নাইফ আর একটা ব্লেড, সেই ব্লেডটা কে হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। না আমি যখন এই যে ট্রিমে যাচ্ছি, দেখো ট্রিম, স্ট্রেচের নিচেরটা ট্রিম, যাওয়ার পরে আমি যদি লাইনটাকে কাটতে চাই তাহলে আমার এটা কাটতে হবে রেক্টেঙ্গেল দিয়ে, রেক্টেঙ্গেল দিয়ে, রেক্টেঙ্গেল আমার জন্য ব্লেড হবে। ও যদি পুরোটা ব্লেড হয়ে যায়, এই যে ব্লেড সিলেক্ট করা শেষ, এবার যখন আমি এন্টার দিব তখন দেখো আবার কি বলতেছে কমান্ড উইন্ডোতে, সিলেক্ট অবজেক্ট টু ট্রিম। এবার বলো যে কাকে তুমি ট্রিম করতে চাচ্ছ। আমি ট্রিম করতে চাচ্ছি মাঝখানে লাইনটাকে, লাইনে ক্লিক করলাম, লাইন কেটে গেল। সো আগে ব্লেড, তারপর হচ্ছে সেই অবজেক্ট যাকে তুমি কাটতে চাবে। আবার দেখাই আমি যে ট্রিমে যাব, গিয়ে এবার ধর আমি কাটতে চাচ্ছি রেক্টেঙ্গেলের এই পোর্শনটা ফেলে দিব, উপরের পোর্শনটা কি দিয়ে ফেলে দিব, নাইফকে, ব্লেডকে, ব্লেড হচ্ছে লাইনটা, তো লাইনকে আগে সিলেক্ট করবে, করে এন্টার দিতে হবে। কিন্তু এন্টার না দেওয়ার আগ পর্যন্ত কিন্তু যত সিলেক্ট করবে সব ব্লেড হয়ে যাবে কিন্তু। আচ্ছা এন্টার দিলাম। এবার বলতেছে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম, কাকে কাটবো, এই যে এটুকু কেটে ফেলে দিব, অথবা এখানে ক্লিক করলে এটুকু কেটে চলে যাবে। সো ক্লিয়ার, আমরা বুঝলাম আগে নাইফ আর ব্লেড, তারপর হচ্ছে অবজেক্ট যাকে তুমি কাটতে চাচ্ছ। এভাবেই জিনিসটা বুঝবা আর কি। এছাড়াও যদি কেউ এত কমপ্লেক্স জিনিস না বুঝো, কে নাইফ কে ব্লেড, তাহলে সে যেটা করবা, তুমি ট্রিমে গিয়ে সবাইকে সিলেক্ট করবা, সবাই তোমার এখন ব্লেড, দাও এন্টার দাও। এবার যেখানে যাকে খুশি কাটার তুমি কাটতে পারবে। ধরো তুমি এটা কাটতে চাচ্ছ, কাটো, আর তুমি এটা কাটতে চাচ্ছ, কাটো, আর তুমি একটু পোর্শন কেটে ফেলতে চাচ্ছ, কাটো। সবাই যখন ব্লেড, তখন কি তুমি যাকে ইচ্ছে তাকে কেটে ফেলতে পারবে, ব্লেড ব্লেডও কেটে ফেলতে পারবে, সমস্যা নেই। যাকে কাটতে চাচ্ছ কেটে ফেলবে, যাকে কাটতে চাচ্ছ, যাকে কাটতে চাচ্ছ, সবাই এখন তোমার ব্লেড। বাট মাঝে মাঝে কিছু জিনিস কাটবে না, যেমন এখন যদি বলো এটা কাটবে, এটা কেমনে কাটবে, এটার আগায় মাথায় কোনো ব্লেড নাই, করতে হয়, এটা কেমনে কাটবে, এটা কাটবে না তো, ক্লিক করে লাভ নেই। তখন এটাকে ম্যানুয়ালি ধরে তুমি ডিলিট দিয়ে দিবা। কি বুঝলা? আরো কয়েকটা জিনিস দেখাই, সমস্যা নেই। ধর এখানে একটা সার্কেল আঁকলাম, এটা আবার আরেকটা রেক্টেঙ্গেল আঁকলাম। ধরো তুমি চাচ্ছ এই রেক্টেঙ্গেলের মাঝখানের যে এই সার্কেলের পোর্শনটা আর লাইনের পোর্শনটা কেটে ফেলবা। আচ্ছা ঠিক আছে, তুমি ট্রিমে যাও, তাহলে ব্লেড কে হবে, ব্লেড হবে রেক্টেঙ্গেল, যেহেতু ওর মাঝখানে জায়গাটা ফেলে দিবা, এন্টার দিছি। তারপর এটাকে সিলেক্ট করবো আর এটাকে সিলেক্ট করবো, শেষ। আবার ধরো তুমি চাচ্ছ যে তুমি এই যে ইয়া করবা, ধরো এই সার্কেল, সার্কেলের মাঝে যা যা পড়ছে, হ্যাঁ সব কেটে ফেলবা। ওকে, তাহলে সার্কেলটাকে আমি ব্লেড ধরলাম, এন্টার দিলাম। তাহলে কি কি কাটতে পারবো আমি, সব একটা একটা উইন্ডোতেও কাটতে পারবে, দেখো এগুলো সব একসাথে কেটে যাবে, উইন্ডোতেও কাটা যায়, ইভেন এই পোর্শনে কেটে যাবে। ওকে, এই বুঝছো তোমরা, ট্রিমটা বুঝছো জি স্যার। তো? গুড, হ্যাঁ। তারপরে হচ্ছে ট্রিম যদি হয়ে যায়, তারপর একটা জিনিস আসে, সেটা হচ্ছে তোমার এক্সটেন্ড, ট্রিমের পরেরটা যেটা। আচ্ছা এটা কিভাবে করব, এই যে ট্রিমের নিচেটা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে একটা লাইনকে, একটা লাইনকে, নট অন্য অন্য কোনো অবজেক্ট, একটা রেক্টেঙ্গেলকে এক্সটেন্ড করা যায় না, সার্কেলকে এক্সটেন্ড করা যায় না, এক্সটেন্ড সবসময় লাইনকে করা যায়। আর লাইনকে কোন পর্যন্ত এক্সটেন্ড করা যায়, এই যেরকম ধরো এই লাইনটা, এই যে লাইনটা, এই যে হরিজন্টাল লাইনটা, রেক্টেঙ্গেলের যে লাইনটা, এই লাইনটাকে এক্সটেন্ড করতে পারবো আমি। এক্সটেন্ড কি আরেকটা লাইন পর্যন্তই করতে হবে না, এক্সটেন্ড লাইন পর্যন্ত করা যায়, আবার এক্সটেন্ড এই যে সার্কেল আছে না, সার্কেল পর্যন্ত করতে পারবে, কোনো সমস্যা নেই। মানে তার মানে কি, কোনো একটা অবজেক্টকে যখন এক্সটেন্ড করব, ওই এক্সটেনশনটা, এই যে এক্সটেনশনটা যে কোনো কিছু পর্যন্ত করতে পারবা। কিন্তু যে লাইন যাকে এক্সটেন্ড করবা সে সবসময় একটা লাইন হইতে হবে। যেমন আমি তোমাকে এক্সাম্পল দেখাই, ধরো এক্সটেন্ডে যাব, ফার্স্টে সিলেক্ট করলাম, তারপর দেখো আবার বলতেছে সিলেক্ট অবজেক্ট, ওই ট্রিমের মতো, ট্রিম আর এক্সটেন্ড মোটামুটি একই অপারেশন, মানে একই কমান্ড তোমাকে দিবে, করবে আর কি। তো ফার্স্টে যে সিলেক্ট অবজেক্ট বলছে, এই কথার অর্থ এটা না যে তুমি যে লাইনটাকে এক্সটেন্ড করতে চাচ্ছ তাকে সিলেক্ট করবে। ট্রিমে কিন্তু যাকে ট্রিম করতে চাচ্ছ তাকে আগে সিলেক্ট করো না, আগে ব্লেডটা ধরছিলাম। একইভাবে এক্সটেন্ডে আগে ধরতে হবে কোনটা, বাউন্ডারিটাকে, যে পর্যন্ত তুমি এক্সটেন্ড করতে চাচ্ছ।
ধরো আমি এক্সটেন্ড করতে চাচ্ছি সার্কেল পর্যন্ত, সার্কেলটা সিলেক্ট করে এন্টার দিয়ে দিবা। তারপর দেখো বলছে যে সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড, কোন অবজেক্টটাকে এখন তুমি বলো এই সার্কেল পর্যন্ত এক্সটেন্ড করবে। আমি বললাম আমার এই লাইনটাকে এক্সটেন্ড করব, এই লাইনটাকে এক্সটেন্ড করব, এই লাইনটাকে এক্সটেন্ড করব, আর এই লাইনটাকে এক্সটেন্ড করব। ইভেন আমি এই যে বাঁকা লাইনটা সেটাকে এক্সটেন্ড করতে পারি, কারণ সেটা সার্কেল, সার্কেল যেহেতু আমার বাউন্ডারি, তো সে ওই পর্যন্ত টাচ করতে পারবে। বুঝতে পারছো? সে এক্সটেন্ডে আগে বাউন্ডারি সেট করতে হবে। আবার দেখাই পুরো জিনিসটা। ধরো আবার আমি এক্সটেন্ডে গেলাম, গিয়ে এখন আমি এটাকে আমার বাউন্ডারি সেট করলাম। সিলেক্ট ফার্স্ট হচ্ছে সিলেক্ট অবজেক্ট, হ্যাঁ সিলেক্ট অবজেক্ট মানে বাউন্ডারি হচ্ছে আমার এটা, এন্টার দিলাম। এবার কি বলবো, সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড, কাদেরকে এক্সটেন্ড করতে চাচ্ছি। এখন কিন্তু আর সার্কেল পর্যন্ত এক্সটেন্ড হবে না, একদম ডিরেক্ট লাইন পর্যন্ত হবে। দেখো লাইন লাইন, এই দুটোকে চাইলে একসাথে ধরলে একসাথে এক্সটেন্ড হয়ে যাবে, লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে। এই লাইনটা কিন্তু এক্সটেন্ড হবে না, কারণ এই লাইনের সাথে ওই লাইনের কোনো কানেকশন নেই, এক্সটেন্ড হয় না। ওই লাইনটা আরো লম্বা হইলে এটা ওখানে গিয়ে এক্সটেন্ড হইতে পারতো। আচ্ছা, এটা বুঝে গেলাম। তারপরে ইভেন আরেকটা জিনিস আছে, সেটাও দেখাই। এক্সটেন্ডে গেলাম, গিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করে এবার আমি এন্টার দিলাম। তো আমার বাউন্ডারি হয়ে গেছে কিন্তু তিনটা, এই যে একটা সার্কেল, এই যে পরের লাইন, এই যে পরে এটা। এখন যখন আমাকে বলবে সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড, আমি যদি এই অবজেক্টের উপরে ক্লিক করি, এটা কোন পর্যন্ত এক্সটেন্ড হবে সেটা হচ্ছে কথা। আমার বাউন্ডারি তো তিনটা, একটা দুইটা তিনটা। তোমার কি মনে হয় কোন পর্যন্ত এক্সটেন্ড হবে? এটা কনসেপ্টটা হচ্ছে যে তুমি যদি বলো আমাকে যে একদম লাস্ট বাউন্ডারি পর্যন্ত এক্সটেন্ড হবে, লাস্ট মানে কিন্তু এটাও না, রেক্টেঙ্গেলের পরে কিন্তু আরেকটা পোর্শন আছে, এই যে এই পর্যন্ত এক্সটেন্ড হবে না, এটা হবে না। কেন? কারণ মাঝখানে আরো অনেকগুলো বাউন্ডারি ছিল। তো প্রত্যেকটা বাউন্ডারি পর্যন্ত এক্সটেন্ড হবে, তুমি যতবার ক্লিক করবে ততবার ও নেক্সট বাউন্ডারিকে টাচ করবে। যেমন দেখাই, এই যে একবার হইলো, আবার দুইবার হইলো, আবার তিনবার হইলো, আবার শেষ বাউন্ডারি পর্যন্ত এক্সটেন্ড হলো। কারণ ও বারবার তোমার কাছ থেকে পারমিশন চাচ্ছে যে আমি কি একদম শেষ পর্যন্ত করবো কিনা। তো তোমাকে বারবার ক্লিক করে এই যে তিনটা একসাথে ধরলাম, এই যে, তারপর এই তিনটা আবার একসাথে ধরলাম, এই যে, তারপর এভাবে এভাবে পারমিশন নিয়ে নিয়ে তুমি করতে পারো। ধরো এটাকে আমি এই পর্যন্ত করতে চাচ্ছি, তাহলে এই পর্যন্ত হবে। সো একসাথে মাল্টিপল বাউন্ডারি সিলেক্ট করে এক একটা অবজেক্টকে তোমার ডিজায়ার্ড বাউন্ডারি পর্যন্ত তুমি চাইলে এক্সটেন্ড করতে পারো। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। ওকে, এগুলো কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। আমি প্রতিদিন ক্লাসে আবার প্র্যাকটিস করাই তোমাদেরকে, কিন্তু তখন আবার যারা একটু কম বুঝো তাদের একটু সমস্যা হয়, তারা আমার সাথে পেরে ওঠো না। তাই এখন যেটা আছে সেটা হচ্ছে তোমার রেকর্ডিংটা কিন্তু আছে। তো তুমি এক একটা করে আইটেম ধরবা, আমি যেভাবে যেভাবে বললাম রেকর্ডিং পজ করে দেখবা, দেখে তারপর তুমি তোমার মতো করে প্র্যাকটিস করবা। সো ড্র টুলবারে কিন্তু আমরা বলছিলাম অত ইম্পর্টেন্ট জিনিসপত্র নাই। কি আছে? লাইন আছে, পলিলাইন আছে, সার্কেল আছে, রেক্টেঙ্গেল আছে, এই চারটা, হ্যাচ আর টেক্সট। এর বাইরে কিছু আমাদের লাগে না, এই ছয়টা যে পারো পারো। কিন্তু মডিফাই টুলবারে লাগে না এমন কিছু নেই, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। স্কেল, স্ট্রেচ, ট্রিম, এক্সটেন্ড, রোটেট, মুভ, অ্যারে, অফসেট, মিরর, প্রত্যেকটা জিনিস। সো এইটা এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, সো আমরা এক্সটেন্ড বুঝে গেছি। তারপর আমাদের যেটা কাজ, এক্সটেন্ডের পরে যে দুইটা পয়েন্ট জিনিস আছে, তিনটা জিনিস, সেই তিনটা আসলে কোনো কাজ নেই মডিফাই টুলবারে, সো এটা স্কিপ করতে পারো তুমি। ব্রেক একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট অবজেক্টকে ব্রেক করে দিবে, দরকার নেই, এটা আমরা চাই না। তো এই তিনটা দরকার নেই। লাস্টের যে তিনটা আইটেম, এটা দেখা আমি ক্লাস শেষ করে দিব। যেটা একটা হচ্ছে চ্যামফার, একটা হচ্ছে ফিলেট, একটা হচ্ছে এক্সপ্লোড। ফার্স্টে এক্সপ্লোডটা দেখাই। এক্সপ্লোড মানে কি? লাইনগুলো একটু আপাতত সরাই। এক্সপ্লোড মানে হচ্ছে একটা এক্সপ্লোশন হবে, একটা বিস্ফোরণ হবে, একটা বোমা আর কি। এটা দেখো, দেখতে বোমার মতো লাগতেছে। এটা কাজ হচ্ছে তোমার কোনো একটা অবজেক্টকে সে কর্নারে কর্নারে ভেঙে দিতে পারবে। যেমন এটা পলিলাইনতে করা একটা অবজেক্ট হতে পারে, অথবা এটা একটা রেক্টেঙ্গেল হতে পারে, যেটাই হোক। ও কি করতে পারবে? প্রত্যেকটা এজকে ভেঙে ফেলবে, মানে এটা একটা বম্ব। সো তুমি অবজেক্টটাকে সিলেক্ট করলা, খেয়াল করে দেখো এটা পুরোটা কিন্তু একটা অবজেক্টের ছিল, হাইলাইট হচ্ছে একটা অবজেক্টে। পুরোটাকে তুমি সিলেক্ট করলা, করে এই যে এক্সপ্লোড ক্লিক করলা। এবার তুমি যাই দেখো প্রত্যেকটা প্রত্যেকটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে। এটাই হচ্ছে এক্সপ্লোড। এই সার্কেল ও আর এক্সপ্লোড হবে না, এটা এক্সপ্লোড হওয়ার কিছু নেই। এক্সপ্লোড হবে কে? ধর একটা পেন্টাগন এক্সপ্লোড হবে। একটা পেন্টাগন আঁকতে চাচ্ছি, এই যে এটাকে ধরো, এক্সপ্লোড করো, হয়ে গেছে এক্সপ্লোড। প্রত্যেকটা বাহু আলাদা হয়ে গেছে। তো যারা এরকম গণ আছে তারা এক্সপ্লোড হবে, ভুজ যারা,
চতুর্ভুজ, ত্রিভুজ, হ্যাঁ, এরকম যারা আছে তারা। কিন্তু সার্কেল কিন্তু পুরোটা মিলে একটা জিনিস, সেটা এক্সপ্লোড হবে না, এটা কোনো কর্নার এজ পাচ্ছে না এক্সপ্লোড হওয়ার জন্য, লাইন কখনো এক্সপ্লোড হবে না, এক্সপ্লোড এসব জিনিসগুলোই হবে। তো আশা করি এক্সপ্লোড বুঝছো। আচ্ছা, আর কেউ যদি এক্সপ্লোডের উল্টাটা করতে চাও তাকে করতে হবে ব্লক। ব্লক মানে কি, এই যারা আলাদা হয়ে গেছে তাদের সবাইকে ধরে তারপর BLOCK, এটা আবার মডিফাই টুলবারে এটা এই টুলটা নাই, সো এটা কমান্ড করে আনতে হয়। ব্লক ব্লক করলে এই যে কিছু জিনিস বলবে, এক একটা ব্লক নেম দিয়ে দিতে পারো, ব্লক 1 বললাম, তারপর হচ্ছে ওকে, ওকে দিলে এই পুরোটা মিলে আবার একটা অবজেক্ট হয়ে গেছে ব্লক। সো এক্সপ্লোড অ্যান্ড ব্লক, একটা রিভার্স উল্টা। তো ব্লক করলে একটা প্রবলেম হচ্ছে কিছু কিছু অ্যাক্টিভিটি অফ হয়ে যায়, এই জন্য মানে তোমার ইচ্ছা মতো বারবার এক্সপ্লোর করবা, তারপর ব্লক তুমি ভাবো যে ব্লক তো করা যায় না, এটা ব্লকটা আসলে না করাটাই বেটার, কারণ ব্লক করলে লক হয়ে যায় অবজেক্টটা, তুমি এখন আর অবজেক্ট নিয়ে তেমন একটা কাজ করতে পারবে না আর কি। যাই হোক, এই ব্লকটার কাছে আমরা না যাই আপাতত। তো আমরা অবজেক্টটাকে এক্সপ্লোর করলাম আবার, ঠিক আছে। এখন আমরা উপরে দুইটা অপশন যেটা দেখা দরকার, একটা হচ্ছে চ্যামফার আর একটা হচ্ছে ফিলেট। আচ্ছা, ফিলেটটা কি? ফিলেটটা ওই যে একটা রেডিয়াসের মতো একটা জিনিস আছে, তার মানে দুইটা এজকে সে একটা রেডিয়াস দিয়ে ফিল করে, এটা হচ্ছে ফিলেট। যেমন ধরো বর্তমানে আমি যদি এটাকে একটু এখানে এনে রাখি, এটাকে যদি এখানে এনে রাখি, তাহলে যেটা হবে, এটা তোমাদের একসময় আমি দেখাইছিলাম যে এখন যদি আমি ফিলেটে ক্লিক করে তারপরে এইটাকে আর এটাকে যদি ধরি, ও 90 ডিগ্রিতে ফিলেট করে দিবে পলিলাইন দিয়ে। কিন্তু এমন হতে পারে যে আমি দুইটাকে এভাবে ফিলেট করতে চাচ্ছি না, আমি ধরো ফিলেট করতে চাচ্ছি একটা কার্ভেচার দিয়ে, এভাবে একটা কার্ভেচার হবে এখানে, একটা আর্ক হবে, এবং সেই আর্কের রেডিয়াস হবে সে 2 ইঞ্চি রেডিয়াস দিয়ে ফিল করতে চাচ্ছি। তাহলে কি করব? তাহলে ফিলেটে গেলাম, যাওয়ার পরে ওই যে নিচে অপশনটা দেখো, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, বাট এর আগে বলতেছে তুমি কি ওই যে অপশনগুলো দেখো, আনডু, পলিলাইন, রেডিয়াস, ট্রিম, মাল্টিপল, তুমি কিভাবে ফিলেটটা করতে চাচ্ছ। যেহেতু আমি রেডিয়াস দিয়ে ফিল করতে চাচ্ছি, তাহলে আমাকে আর দিয়ে এন্টার দিতে হবে, আর ফর রেডিয়াস। তারপর এখনো তোমার কাছে রেডিয়াস ইনপুটটা চাবে, আর না দিলে কিন্তু রেডিয়াস ইনপুট চাবে না। এবার আমি রেডিয়াস যেরকম এতক্ষণ পর্যন্ত আগেরবার যে ফিলেট করলাম, দেখছো, আগেরবার ফিলেটটা আবার দেখাই, ও কিন্তু রেডিয়াস ইনপুট কিচ্ছু আমার কাছে চায়নি। এই যে এটা করে আমি এটা ধরছি, 90 ডিগ্রিতে ফিলেট হয়ে গেছে, সবসময় 90তে হবে, তুমি যদি ওকে যদি রেডিয়াস না দাও, তাহলে এখন আমি রেডিয়াসটা দিব। আমি ফার্স্টে কি করব, আর দিয়ে এন্টার দিব, তারপর রেডিয়াস দিব 2 ইঞ্চি, ওকে। তারপর এটা ক্লিক করলাম আর এটা ক্লিক করলাম, এই যে 2 ইঞ্চি রেডিয়াস দিয়ে দুইটা কর্নারকে সে মিট করাই দিছে। আবার দেখাই ফিলেট, এই মাথাটা, সরি আগে রেডিয়াস দেব না, এখন যদি তুমি এটা ক্লিক করো, এটা তাহলে কিন্তু সেই 2 ইঞ্চি রেডিয়াসে সে করে দেবে, কারণ অলরেডি তার মধ্যে একটা কমান্ড রান হচ্ছে, সে 2 ইঞ্চি রেডিয়াসে সব ফিলেট করবে এখন। এই যে এটা ক্লিক করলে 2 ইঞ্চি রেডিয়াসে ফিলেট করে দিছে। আবার ফিলেট দিয়ে এটা আর এটা করলে 2 ইঞ্চি রেডিয়াসে ফিলেট করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন যদি তোমার মনে হয় যে না, আমি এই দুইটা মাথাকে, ধরো মাথা দুটো এইভাবে ছিল, এটা আর এটা, এখন আমি এটাকে 90 ডিগ্রিতে ফিলেট করাবো। আচ্ছা, যাও ফিলেটে যাও, তুমি এটা ধরলে কিন্তু ওই যাবো 2 ইঞ্চি রেডিয়াসে ফিলেট হবে। তাহলে এখন তুমি করবাটা কি? এখন তুমি যেটা করতে হবে, ফিলেটে গিয়ে তারপর রেডিয়াসের ভ্যালু দিয়ে দিতে হবে 0, 0তে এন্টার দিলে এখন 0 রেডিয়াসে ফিল করার অর্থ হচ্ছে সে এই ফিলেটে গেলাম, রেডিয়াস দিব, আর দিয়ে এন্টার দিলাম, আর এর ভ্যালু কত দিব, 0 দিয়ে এন্টার দিলাম। এবার ও কিন্তু সেই 0 ডিগ্রি রেডিয়াস, মানে সেই আগের মতো 90 ডিগ্রিতে ফিল করবে। তো কখনো যদি রেডিয়াস ইনপুট পড়ে যায়, তারপর আবার রেডিয়াস 0 ইনপুট দিয়ে তুমি আবার 90 ডিগ্রিতে আগের মতো ফিল করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের ফিলেট। ওকে, যেরকম এখন যদি ধরো আমি এই লাইন আর এই লাইন চালিয়ে কিন্তু ফিলেট করতে পারবে। এটা ফিল করবে কিভাবে, ওরা মাথায় মাথায় এক্সটেন্ড করে লাইনটাকে, তারপর ফিল করবে। দেখো ফিলেটে গেলাম, এটা আর এটা, এই যে। আর যদি কেউ চাও যে এই ফিলেটটা খুবই ইম্পর্টেন্ট, দুইটা লাইনের মাথাকে তোমার যদি ফিলেট করতে চাও, রেডিয়াস দিয়ে ফিলেট করতে চাইলে করি, যে আর দিয়ে এন্টার দিই, ধরো 3 ইঞ্চি রেডিয়াস দিয়ে ফিলেট করতে চাচ্ছি এই দুইটা মাথাকে। আচ্ছা, 3 ইঞ্চি সে পাচ্ছে না, এনফ জায়গা নেই, তাই একটু কমাই দিই, দেখি রেডিয়াস না, আর দিয়ে এন্টার, 1 এন্টার, এই যে 1 ইঞ্চি রেডিয়াসে ফিলেট করে দিই। সো ফিলেট কি বুঝতে পারছো নাকি আবার দেখাবো? স্যার আরেকবার একটু দেখো। আচ্ছা, ঠিক আছে,
ধরো এই মাথাটা আর এই মাথাটা আমি ফিলেট করতে চাচ্ছি ধরো 4 ইঞ্চি রেডিয়াস দিয়ে। তাহলে আমি যে ফিলেটে গেলাম, এটা রেডিয়াস যে দিব তার জন্য আর দিয়ে এন্টার দিলাম, রেডিয়াস ইনপুটটা আমার কাছে জানতে চাবে যে স্পেসিফাই ফিলেট রেডিয়াস 4 ইঞ্চি দিলাম, 4 দিয়ে এন্টার দিলাম। এবার শুধু লাইন দুইটা ধরবা, কোন দুইটা লাইনকে তুমি ফিলেট করতে চাচ্ছ। এই যে হয়ে গেল 4 ইঞ্চি রেডিয়াস, এটা 2 ইঞ্চি ছিল, এটা 4 ইঞ্চি ছিল। তো এটা হচ্ছে আমাদের ফিলেট কমপ্লিট হলো। তারপরে যে জিনিসটা উপরেরটা, এটা আমাদের লাস্ট আইটেম, চ্যাম্ফার। ওকে, চ্যাম্ফার মানে হচ্ছে আমরা এখন যেটা করব, আমাদের লাইনটাকে চ্যাম্ফার কিন্তু স্ট্রেট লাইন দিয়ে মিট করায়, এখানে আবার রেডিয়াস অপশনটা পাবা না। তো তার মানে আমি চাচ্ছি লাইনটা এভাবে মিট করবে। আমি আগে ফার্স্ট একটা দেখাই নিই, স্ন্যাপ। এরকম একটা লাইন দিয়ে এটা একটা মিট হবে, এটা আমি চাচ্ছি। এরকম একটা জিনিস হবে, ফাইনাল আউটপুটটাকে দেখাচ্ছি আর কি। আমি চাচ্ছি কর্নারটা এভাবে মিট করবে। এভাবে মিট করার সময় আমি চাচ্ছি যে যে এই দুইটা ডিস্টেন্স, যে এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা যেটা, এটা ধরা হবে 1 ইঞ্চি, আর এই ডিস্টেন্সটা যেটা সেটা হবে 3 ইঞ্চি। 1 ইঞ্চি 3 ইঞ্চি চ্যাম্ফার দিয়ে এই জায়গাটা ফিল করতে হবে, এটা আমি ধরো বলে দিলাম। তো এটা আমি চাচ্ছি আর কি। তো এটা কিভাবে করতে পারি দেখাই। এবার রেডিয়াস দেন, এবার হচ্ছে ডিস্টেন্স দিয়ে ফিল করতে চাচ্ছি। এটার জন্য আমি চ্যাম্ফারে গেলাম, এই যে চ্যাম্ফার। দেখো ও কি কি জিজ্ঞেস করে আমার কাছে, সিলেক্ট ফার্স্ট লাইন। ফার্স্টে বলতেছে ওই যে ওখানেও কিন্তু বলছিল ফিলেট করার সময় যে সিলেক্ট ফার্স্ট লাইন, কিন্তু আমি কিন্তু ফার্স্ট লাইন সিলেক্ট না করে তাকে আগে বলছিলাম যে না আমি রেডিয়াস দিতে চাচ্ছি, এর জন্য আর দিয়ে এন্টার দিছিলাম। সেম ভাবে চ্যাম্ফারও আমাকে বলতেছে সিলেক্ট ফার্স্ট লাইন, কিন্তু আমি আসলে কি দিব, আমি দিব ডিস্টেন্স। ওই যে দেখো ডিস্টেন্স একটা অপশন এখানে আছে, তা আমি যদি ডি দিয়ে এন্টার দিই, দেখো রেডিয়াস কিন্তু দেওয়ার অপশন এখানে নাই। সো রেডিয়াস তুমি চ্যাম্ফার দিয়ে করতে পারবে না, ফিলেট দিয়ে করতে হবে। সো এই জন্য আমি দিব ডি, ডি ফর ডিস্টেন্স। ডি দিয়ে এন্টার দিলাম। এবারও কি জিজ্ঞেস করতেছি, স্পেসিফাই ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্স। ফার্স্ট চ্যাম্ফার তোমার ইচ্ছা মতো তুমি একটাকে ধরতে পারবা। এই ভার্টিক্যালটাকে 1 ইঞ্চি বললাম, আর এটাকে ধরো 3 ইঞ্চি বললাম। তাহলে 3 ইঞ্চিকেও ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্স বলতে পারবা, 1 ইঞ্চিকেও ফার্স্ট চ্যাম্ফার, যেটা তোমার ইচ্ছা। ধরো আমি 3কে ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্স বললাম 3। তারপর বলছি স্পেসিফাই সেকেন্ড চ্যাম্ফার ডিস্টেন্স, সেটা ধরো আমি দিতে চাচ্ছি 1। এখন বলছে সিলেক্ট ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন কিন্তু এখন আবার উপরটা ধরলে হবে না, যেদিকে 3 ইঞ্চি দিতে চাচ্ছিলা সেটাকে যেহেতু ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্স সেট করা হয়েছে, সেটাকে ফার্স্ট লাইন বলতে হবে। তারপর বলছে সিলেক্ট সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন হচ্ছে আমার এটা। এই সেই জিনিসটা হয়ে গেল, সে 1 ইঞ্চি আর 3 ইঞ্চি চ্যাম্ফার দিয়ে এই লাইন দুইটা মিট করাইছে। আমি আবার দেখাই, এই যে চ্যাম্ফার, এই কর্নারটা মিট করাইতে চাচ্ছি। ধরো উপরে চাচ্ছি এরকম ভাবে 4 ইঞ্চি, আর এদিকে 2 ইঞ্চিতে মিট করাবো। কোন দিকে কি বললাম দেখো, হরিজন্টালি 2 আর ভার্টিক্যালি 4 ইঞ্চিতে মিট করাবো। ওকে, আমি চ্যাম্ফারে গেলাম। ফার্স্টে বলতেছে ফার্স্টে কি দিতে হবে, ডি দিয়ে এন্টার দিতে হবে, কারণ একটা ডিস্টেন্স একটা ইনপুট আমি দিব এখন। ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্স যেটা ইচ্ছা দিতে পারো, এটা 4 আছে, এটা 2 আছে, তো ধরো প্রথমে 4 দিলাম, 4। সেকেন্ড চ্যাম্ফার ডিস্টেন্স 2। ওকে, তাহলে ফার্স্ট লাইন কিন্তু 4 মানে ভার্টিক্যালটা, আর সেকেন্ড লাইন কোনটা, এটা। এই যে শেষ, এদিকে 4 ছিল আর এদিকে 2 দিয়ে ও লাইনটা মিট করে দিছে। তো এই হচ্ছে আমরা একই সাথে চ্যাম্ফার আর ফিলারটা দেখলাম, কমপ্লিট হলো। এবং এই হচ্ছে আমাদের ওভারঅল মডিফাই টুলবার, যেটা আমরা গতদিন শুরু করছিলাম। আর আজকে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু এলিমেন্ট কভার করছি। আমরা এখন ইরেজ করতে পারি, কপি করতে পারি, মিরর করতে পারি। অফসেট তো ওই দিনও করছো, অফসেট তো ফ্রিকোয়েন্টলি আমরা করি। তারপরে হচ্ছে আমাদের অ্যারে আজকে শিখলাম। অ্যারে দিয়ে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টুল হচ্ছে অ্যারে। তারপরে আমরা মুভ শিখছি, আমরা রোটেট কিভাবে করতে হয়, বেস পয়েন্টের কনসেপ্টটা জানছি, যে পয়েন্টটা ধরে রাখবো সেই পয়েন্টটা ঘুরবে না, বাকি এভরি কর্নার ঘুরে যাবে। আমরা স্কেল করা শিখছি, এখানে যে পয়েন্টটা ধরবো সেই পয়েন্টে ফিক্স থেকে বাকি এজগুলো বড় হবে। আমরা স্ট্রেচে একটা ঘটনা শিখছি, যে আমরা সিলেকশনের মধ্যে সিলেক্ট কভার যতটুকু করতে পারবো অতটুকু মুভ হয়ে যাবে 100% কভার হইলে, আর যদি তারা পার্সিয়ালি কভার হয় তাহলে তারা স্ট্রেচ হবে, আর যারা একটু কভার হয়নি তারা কিছুই হবে না। তারপরে আমরা ট্রিমে যাই, শিখলাম যে ফার্স্টে ট্রিম বলার সাথে সাথে আমাকে সেট করতে হয় আমার নাইফ কোনটা, ছুরি কোনটা, কোনটাতে আমি কাটতে চাচ্ছি সেটা। আর তারপর হচ্ছে যাকে কাটতে চাই তাকে আবার এক্সটেন্ড করার সময় আগে আমাকে সেট করতে হয় বাউন্ডারি কোনটা, কোন পর্যন্ত এক্সটেন্ড করব, আর তারপর করতে হয় কোন লাইনটাকে এক্সটেন্ড করব সেই লাইনটাকে। তারপরে হচ্ছে আমরা আর কি এক্সপ্লোর শিখলাম, যে কিভাবে একটা অবজেক্টকে ভেঙে ফেলতে হয়, যেরকম এটাকে ধরে আমি এক্সপ্লোর দেওয়া মাত্রই এটা পুরোটা ভেঙে যাবে, এটা শিখলাম। তারপর আমি শিখলাম কিভাবে ফিলেট করতে হয়, অবজেক্টের দুইটা এজ কিভাবে মিট করাইতে হয় সেটা শিখলাম। এবং আমরা একটা ডিস্টেন্স মেনটেন করে কিভাবে মিট করাইতে হয় চ্যাম্ফার যেটা, সেটা শিখলাম।
তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ড্র টুলবার তো আগেই হয়েছে, মডিফাই টুলবারও আমাদের কমপ্লিট। আমরা নেক্সট দিন অফলাইন ক্লাসে বৃহস্পতিবারে যাদের ক্লাস ছিল তাদের তো ক্লাসটা এখন আমি নিছি, ওই দিন একটু হয়তো আমি ছুটিতে থাকবো এর জন্য। তো তোমরা একটা জিনিস ভালো যে তোমরা এখন যারা ক্লাস করতে পারে না ওরা রেকর্ডিং দেখবে, আর যারা চাচ্ছ মাল্টিপল টাইমস ক্লাসটা দেখতে তারা রেকর্ডিং দেখে জিনিসটা শিখে ফেলো আর কি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। বলো বলো বলো। স্যার রেকর্ডটা কি স্যার এই ক্লাসরুমে দিয়ে দিবেন? রেকর্ডটা তো আমি করিনি, তোমাদের কোনো একটা ফ্রেন্ড করছে, ওকে আমি বলছি ক্লাসরুমে দিয়ে দিতে, ও দিয়ে দিবে। ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমাদের তাহলে নেক্সট উইকে সবার সাথে দেখা হবে। এই উইকে ক্লাসটা বৃহস্পতিবার ক্লাসটা হবে না, সেটা আজকে নিয়ে নিলাম। নেক্সট উইকে আমরা অফলাইনে ক্লাসে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে যে আমরা এক একটা সিঙ্গেল সিঙ্গেল টুল শিখলাম, অফসেট, মুভ, কপি, এগুলা, আবার ড্র এলিমেন্ট গুলো যে সিঙ্গেল সিঙ্গেল শিখছিলাম, এগুলা সব মিলে একটা হয়তো কম্বাইন্ড জিনিস আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সবকিছু একটা ড্রয়িং এর মধ্যে ইনকর্পোরেট করা যায়। তো ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, কোশ্চেন কোথাও থাকে আছে? ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্স নিবেন না? অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স স্যার মিড এক্সামটা কি এই যে কোশ্চেনটা কেমন হবে, যে কোনো ফ্লোরের ডিজাইন বা অন্য কোনো টাইপের এমন? হ্যাঁ, মিডে আমি নরমালি হচ্ছে প্ল্যান আঁকতে দেই। তো ওই প্ল্যানই আমি নেক্সট দিন তোমাদের ক্লাসে করাবো, তারপর প্ল্যানের উপর একটা অ্যাসেসমেন্ট হবে, তারপর তুমি মিড দিবা। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে হ্যাঁ আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি, নাকি ক্লাস শেষ করে দিচ্ছি। আর প্রেজেন্ট আমি সবাইকে দিয়ে দিব, কারণ যারা আজকে প্রেজেন্ট নাই তারাও তো এই ক্লাসটা আলটিমেটলি শুনবে। ঠিক আছে, তো প্রেজেন্ট আমি সবাইকে দিয়ে দিব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।